अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ফণী শাহের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফণী শাহের দারুস সুন্নাত সালেহিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে ও প্রখ্যাত ওয়াইজিন মাওলানা আব্দুল খায়ের গুলজারি সাহেবের স্মরণে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উলামায়ে কেরামের
অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার সাহেব, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এবং সভাপতি অত্র মাদ্রাসা। আজকের বিশেষ মেহমান অত্র ফণিসাহের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এবং এই ফণিসাহের দারুস সুন্নাহ সালেহিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত মুদির প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মশিউর রহমান সাহেব মদ্দুজুল্লাহ আলী সহ আজকের এই মাহফিলের মঞ্চে বসা আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ আব্দুল মোমেন সাহেব সহ শ্রদ্ধাভাজন ওলামায়ে কিরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, শ্রদ্ধাভাজন এলাকাবাসী, আগত মেহমান বৃন্দ, অতিথি বৃন্দ, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন মজিদ থেকে তিনটি জায়গায় তেলাওয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবখানা প্রতিটি বস্তুর ব্যাখ্যা দানকারী একখানা কিতাব। এই কিতাবের মধ্যে কোনো বিষয়ের আলোচনা আমি বাকি রাখি নেই। পবিত্র কোরআন মজিদের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেরই তাফসীর করে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে তোমাদের কোনো বিষয়ের আলোচনা আমি বাদ রাখি নাই। অতএব এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং এটি হেদায়েতের গ্রন্থ এবং মুসলমানদের জন্য শুভ সংবাদ দানকারী একখানা গ্রন্থ। আজকের এই পৃথিবীতে, বর্তমান যুগে, সারা বিশ্ব জগতে পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, সানরাইজ থেকে সানসেট পর্যন্ত পৃথিবীতে আসমানের নিচে, জমিনের বুকে যত মানুষের বসতি, 1442 হিজরি চলছে একটি দীর্ঘতম সময়ে ইসলাম ধর্ম মহাগ্রন্থ আল কোরআন ঠিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহগুলো নিয়ে আজকের এই পৃথিবীতে বিদ্যমান। জগতের মধ্যে আজ পর্যন্ত অসংখ্য গণিত বিজ্ঞানী জন্ম নিয়েছে। আলবার্ট আইনস্টাইন জন্ম নিয়েছেন, ঠিক অনুরূপভাবে প্লেটো জন্ম নিয়েছেন, ডালসন জন্ম নিয়েছেন, ডারউইন জন্ম নিয়েছেন, শেক্সপিয়ার জন্ম নিয়েছেন, ঠিক অনুরূপভাবে মুসলিম অমুসলিম নানা ধরনের মহান ব্যক্তিদের এই পৃথিবীতে আগমন ঘটেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন তিনি নাজিল করলেন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান যে আদর্শগুলো এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি কেউ এর কোনো একটি বিষয়ের সমালোচনা করতে পারে না, বরং মহাগ্রন্থ আল কোরআনের কাছে এসে তারা মুখ থুবড়ে পড়েছে। মহাগ্রন্থ আল কোরআনের কাছে এসে তারা এখানেই তারা হাফসুল খেয়েছে। এখানে এসে তারা তাদের সবকিছু হারিয়ে তারা পণ্ড হয়ে মহাগ্রন্থ আল কোরআনের কাছে আত্মসমর্পণ করছে। মহাগ্রন্থ আল কোরআন এটি শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব এবং হাফিজ সাহেব কেন্দ্রিক একটি গ্রন্থ নয়। এই গ্রন্থখানা দেওয়া হয়েছে বিশ্ববাসীর জন্য। যে কোনো ধর্ম বর্ণের মানুষ এই কোরআনকে গবেষণা করতে পারে। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে তিনি 6 জন রাজা বাদশার কাছে চিঠি লিখেছিলেন, আর সেই চিঠিতে তিনি মহাগ্রন্থ আল কোরআনের আয়াত লিখে তাদেরকে আহ্বান করেছিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো এক কালেমার ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করি, একটি আমব্রেলার নিচে, ছাতার নিচে আমরা আশ্রয় নেই,
আর সেটি হলো এমন একটি কালেমা, যে কালেমা আমাদের মধ্যে বিভেদ দূর করে দেবে, বৈষম্য দূর করে দেবে, আমাদের মধ্যে মনোমালিন্য, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, সবগুলোকে দূর করে আমাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে এবং আমরা সকলেই ভাই ভাই হয়ে যাব। ইসলামের এই আমন্ত্রণ এটি অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আজকের পৃথিবীতে যারা জ্ঞানী, যারা মহাবিজ্ঞানী, যারা মহাগুণী, তাদের বিশাল একটি অংশ আজকে কোরআনের দিকে তারা চলে আসছে। কোরআনের আকর্ষণ, একবার কোরআনের আওয়াজ যার কানে পড়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার জীবন পাল্টে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি সাঈদের কণ্ঠে যখন সূরা তাহা এর শুরু আলোচনা তেলাওয়াতগুলো যখন শুনলেন, তখনই তার মনের মধ্যে রেখাপাত করলো যে এই কোরআন, এটা তো শুনিনি। বোনের কণ্ঠে যখন তিনি শুনলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে রয়েছে সবকিছুর বিবরণ। অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি, যিনি ছিলেন নিরক্ষর, যিনি ছিলেন উটের রাখাল, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, জীবনে শেষ করার জন্য তরবারি উঁচু করে এসেছিলেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে কোনো ব্যক্তির বাধায় তাকে বলা হলো, ওমর তুমি যাও কই? হযরত ওমর বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাই। অতএব নতুন ধর্ম তিনি প্রচার করছেন, এই নতুন ধর্ম প্রচারের কারণে আমি তাকে হত্যা করব। কিন্তু বলা হলো যে তোমার ঘরে যে ইসলাম ঢুকেছে, তোমার বোন ভগ্নিপতি যে কলেমা পড়েছে, তা কি তুমি জানো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পথ ত্যাগ করে বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। আর সেখানেই কোরআনের এই আওয়াজ, সে কোরআনের এই তেলাওয়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় স্পর্শিত হলো। তার হৃদয়ের মধ্যে পবিত্র কোরআনের প্রভাব সৃষ্টি হলো। ইমানদার ব্যক্তির কলবে তো কোরআনের স্পর্শ আছেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার ব্যক্তি যদি কোরআন তিলাওয়াত করে, তাহলে সেই কোরআনের কারণে তার ঈমানের চার্জ, শক্তি, তার ক্ষমতা বেড়ে যায়। তখন ওই ব্যক্তির মধ্যে মহান আল্লাহর আরাধনা এবং তার যে কোনো ইবাদত বন্দেগী করতে আর কারোর সাথে সে কোনো কম্প্রোমাইজ করে না। তখন আল্লাহর আদেশগুলো পালন করতে গিয়ে, আল্লাহর বিধিবিধান লালন করতে গিয়ে, এটিকে পরিপালন করতে গিয়ে তখন আর কোনো লজ্জাও থাকে না। আর কারো সমালোচনা অথবা কোনো ব্যক্তি তাকে নিন্দা করবে, কোনো নিন্দুকের নিন্দা পর্যন্ত সে আর কানে নেয় না। তখন নির্ভীক চিত্তে, অকুত ভয়ে ওই ব্যক্তি তখন আল্লাহর বিধানকে পালন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজকে অর্পণ করে বসে। আর সেই কণ্ঠের আওয়াজটি তার মুখ থেকে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন তার জীবন মরণ, তার উঠন বসন, তার চাল চলন, তার পাঠ্য পঠন, তার জীবনের যতগুলো কাজ আছে সবগুলো সে আল্লাহর জন্য নিবেদন করে। তখন তার প্রত্যাশা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সেজদু কি বদলে ফিরদাউস মিলে ये बात मुझे मंजूर नहीं, सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আল্লামা ইকবাল তিনি বলেন, প্রভু সেজদা দিয়ে তোমার ফেরদাউস জান্নাত নিব, আমি কিন্তু এটা কখনো করব না, এটা আমার কাছে পছন্দ নয়। সেজদু কি বদলে ফিরদাউস মিলে ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো তোমার নামে সেজদা করা, তোমার অফুরন্ত নেয়ামত,
তোমার অনুগ্রহ অনুকম্পা, তোমার দয়া মায়া, তোমার ভালোবাসা সবকিছু মিলিয়ে আমি তোমার কাছে বন্দী হয়ে আছি। তোমাকে ছাড়া আর কার কাছে আমি মাথা নত করব? তুমি তো আমার। এই জন্য আল্লামা ইকবাল তিনি অভিমান করে বলেছেন, মেরে তেরে মসজিদ মেরে সজদা, তেরে দর পে আশিয়া মেরা। প্রভু, আমার এই কপাল তুমি দিয়েছো, কিন্তু দামিও তুমি বানিয়েছো। আমি যদি সেজদা না করি তাহলে তোমার মসজিদের কোনো দাম নাই। তেরে মসজিদ মেরে সেজদা, তোমার মসজিদ আমার সেজদা। আমি যদি সেজদা করি তাহলে তোমার মসজিদ বেঁচে যায়, আর আমি যদি সেজদা না করি তাহলে তোমার মসজিদের কোনো মূল্য নাই। এই কথার উপর ভিত্তি করে আল্লামা ইকবালকে কেউ কেউ ফতুয়া দিয়েছিল যে উনি বেঈমান হয়ে গেছেন। তার পাশে তিনি আরেকটা শব্দ বলেছেন যে তেরে দর পে আশিয়া মেরা। আশিয়া শব্দের অর্থ হচ্ছে ঠাঁই, বাসা। তেরে দর পে, প্রভু আমার সেজদা তোমার মসজিদে দরকার, এটা ঠিক, কিন্তু আমি সেজদা না করলে তোমার মসজিদের মূল্য নাই, কিন্তু তোমার দুয়ার ছাড়া তো আমার কোনো জায়গাও নাই। এতে প্রমাণিত হলো শেকওয়া জবাবে শেকওয়া। তিনি বলে দিয়ে দিলেন যে আমি তো তোমার দুয়ার ছাড়া আর কোথায় যাব। যে কারণে আল্লামা ইকবাল তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে আজকের যে অবস্থান, এর পূর্বের যে অবস্থান, দুটোকে যদি একত্রিত করা হয়, তিনি বলছেন হামসে পহলে থে ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं मस्जूद थे शजर और कहीं माबूद थे हजर। প্রভু, আমাদের পূর্বে পৃথিবীর অবস্থা এমন ছিল, দুনিয়ার চিত্রটা এমন ছিল। হামসে পেহলে থে ये दुनिया का मंजर, मंजर মানে চিত্র। আমাদের পূর্বে পৃথিবীর চিত্রটা এমনই ছিল যে কাহি মাবুদ থে হাজার, কোথাও তো মানুষ পাথরের পূজা করত, আর কখনো কোথাও কাহি মাবুদ থে শাজার, কোথাও তো মানুষ গাছের পূজা করত। গাছ আর মাছের পূজা আমরা তো তা করি না, আমরা তো তোমার নামে সেজদা করি। কিন্তু আমার এই সেজদা তোমার জান্নাত পাওয়ার লোভে আমি করি না। তুমি মনে করো না যে আমি সেজদা করে তোমার পারিশ্রমিক চাই, তোমার কাছে মজুরি চাই, তুমি এর বিনিময়ে তুমি আমাকে দেবে। বরং আমি বান্দা, আমার দায়িত্ব হলো তোমার বন্দেগী করা। আমি বান্দা, আমার দায়িত্ব হলো তোমার কি বন্দেগী করা। আমি তোমার মজদুর না, আমি তোমার মজুর শ্রমিক না যে আমি সেজদা করে তোমার জান্নাত চাবো। তাহলে টার্গেট হলেন কে? আল্লাহ, জান্নাত না। কথা বলেন, আমার টার্গেট কে? আল্লাহ। আরো বলুন, টার্গেট কে? আল্লাহ। যেহেতু আমার টার্গেট আল্লাহ, যে কারণে আল্লামা সুফি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নখা হাম খোবে দুনিয়া, নখা হাম রাহতে উকবা, নখা হাম খোবে দুনিয়া, नखा हम राहते उक़बा, अगर खाहम तोरा खाहम नखा हम बागिरी दुआनिरा। তিনি বলছেন, প্রভু, এই পৃথিবীর ঐশ্বর্য, এই পৃথিবীর ঐতিহ্য, এই পৃথিবীর সুখ শান্তি, এটা আমার প্রয়োজন নাই, আমি এটা চাই না তোমার কাছে। নখা হাম খোবে দুনিয়া, নখা হাম রাহতে উक़বা, আখিরাতের শান্তি, জান্নাত, এটাও আমি চাই না। আমি কি চাই? আগার খাহাম তোরা খাহাম, আমি চাইলে তোমাকেই চাই। অতএব আমার ভাঙ্গা ঘরে যেখানে বৃষ্টির ফোঁটাগুলো চুয়ে চুয়ে পড়ে, সূর্যের আলোর কিরণ ছটা যেটি আমার ঘরের ভিতরে আমাকে অস্থির করে ফেলে, সেই ভাঙ্গা ঘরটি, ঝুপড়ি ঘরে যদি তুমি আসো, এটাই আমার জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। তোমাকে চাই কি? তোমাকে কি চাই? এই ভালোবাসাটা, বান্দার সাথে আল্লাহর এই ভালোবাসাটাকে কবি
এমন ভাবে মন্থন করেছেন যে যেটা বুঝতে গিয়ে কারো কারো ভুল হয়ে যায়। কবি বলেছেন, মন্তু সুদম তু মনসুদি, মন্তু সুদম তু মনসুদি, মন্তন সুদম তু জাসুদি, তকসন গুয়দ বাদ জীমন দিগরম তু দিগরি। তুমি আমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাবে, ভালোবাসাটাকে বর্ণন করতে, কিন্তু বাস্তবতা নাই। অর্থাৎ আমি আল্লাহ হয়ে যাব তা নয়, কিন্তু আমি তোমার গুণে গুণান্বিত হতে চাই। সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর গুণে যখন কোন বান্দা গুণান্বিত হতে চায়, আল্লাহর প্রেমে যখন পাগল হয়ে যায়, তখন প্রেমাস্পদ অর্থাৎ আল্লাহ প্রাপ্তির জন্য তার সবকিছুই করা সহজ হয়ে যায়। তখন সে জিহাদের ময়দানে ঝেঁপে পড়ে, জানের পরোয়া করে না। তখন সে মুখে দাড়ি রাখে, স্ত্রী সমালোচনা করবে না গ্রামের কেউ সমালোচনা করবে, জীবনে কোনোদিন সে এটাও আর চিন্তা করে না। তখন সে নামাজ পড়ে, মসজিদে আসে, কেউ তাকে মুসল্লি বলে ডাকলো কিনা এটা নিয়ে চিন্তা করে না। তখন তার কাছে আল্লাহর ইবাদতটি, আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায়। এটা তখন আর অন্য কোনো উদ্দেশ্যে হয় না। সম্মানিত শুধু এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিনি আমাদেরকে তার পরিচয় যেমন তুলে ধরেছেন, পাশাপাশি তিনি তার প্রিয় হাবিবকে আল্লাহর ভালোবাসাটা কেমন হওয়া দরকার, এটা কোন পর্যায়ের হওয়া দরকার, এই ভালোবাসাটার এটা র্যাঙ্ক কি হবে, র্যাঙ্কিংটা কি হবে। র্যাঙ্কিং বুঝেন? এটা গ্রেড, এটা জিপিএ 5 পাবে না, এটা এ প্লাস হবে না এ হবে না, এটা বি হবে না, এটা সি হবে না ডি হবে। নবীর সাথে এই ভালোবাসাটা হলো আল্লাহর ভালোবাসার পরীক্ষার একটা যাচাই কাষ্ট, সুবহানাল্লাহ, একটা যাচাইয়ের মাধ্যম। নবীকে ভালোবাসবেন যত বেশি, আল্লাহকে ভালোবাসা হবে তত বেশি। এই গ্রেডিংটা, এটা চিহ্নিত হবে নবীকে ভালোবাসার উপর। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব যে সাহাবী পেয়েছেন, পান করেছেন, হযরত মালিক ইবনে সিনান, এই সিনান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রস্তাব পান করেছেন, ইচ্ছাকৃতভাবে তিনি পান করেছেন তা তো না, তার পিপাসার প্রয়োজনে তিনি পান করেছেন। কিন্তু সেই পান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে তো আমি রাতের পেশাব খাটের নিচে রেখেছি, তুমি পানি মনে করে পান করলে কেন? আমি তো তোমাকে পানি এনে দিতাম, তোমার জন্য আমি আয়োজন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার গায়ের থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হবে, কোনোদিন সেখান থেকে আর অন্য কোনো ঘ্রাণ আসবে না। নবীর পেশাব পান করলে মিশকাম্বরের ঘ্রাণ আসে। আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন? বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন? ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে না। এখানে বিজ্ঞানের কোনো স্থান নাই। হযরতে ওয়াইস কারনী নবীর মহব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছেন। কথা বলেন। কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করে, তারা বলছেন যে তিনি 32টা দাঁত ভাঙেন নাই। আর 32টা দাঁত তিনি ভাঙেন নাই, এই প্রমাণটা বা কোথায় আছে? কথা বুঝতে পারলেন? 32টা দাঁত তিনি ভেঙেছেন, এর প্রমাণটা যত সহজ, আর 32টা দাঁত তিনি ভাঙেন নাই, তার প্রমাণটা কি কঠিন। এটা দেওয়া কঠিন হবে, কিন্তু দেওয়াটা সহজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একজন ব্যক্তি হযরতে ওয়াইস কারনী, নবীর সোনালী যুগের ব্যক্তি তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুন কারনী সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আমার নবীর পূর্বে বাবা আদম পর্যন্ত, আর নবীর পরে কিয়ামত পর্যন্ত এই এমন একটা সোনালী যুগ পৃথিবীতে আর কখনো আসবে না। পৃথিবীর কোনো মানুষ এই সোনালী যুগ আর পাবে না। নবীজি আমাদের পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাবা আদম পর্যন্ত, আর আমার নবীজি থেকে কিয়ামত পর্যন্ত, এই যে নবীজির যে সময়টা, এই সময়টা হলো এটা খায়রুল কুরুন। এটা হচ্ছে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ যুগ সমূহের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ যুগ। এই খায়রুল কুরুনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীনে হায়াতে, তার জীবদ্দশায় ওয়াইস কারনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খবর তিনি জানতেন। তিনি হযরত উমর,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ওমর, আলী, তোমরা আসো, আমি আমার জুব্বা মোবারক তোমরা এই জুব্বাটা ওয়াইস কারনী নামে ইয়েমেনে একজন মানুষ আমার মহব্বতে জীবন উজাড় করে দিয়েছে, তোমরা আমার জামাটা তার কাছে, জুব্বাটা তার কাছে পৌঁছাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি গো, 1,26,000 সাহাবী আপনার, 1,26,000 সাহাবীর মধ্যে কোন একজন সাহাবীর নাম ওয়াইস কারনী নাই, অতএব সে তো আপনার সাহাবী না, তাকে তো আমরা কখনো দেখিও নাই, চিনিও না। হে নবী, আপনার দরবারে তো উনি কখনো আসেন নাই, এখন আপনি পাঠাচ্ছেন এমন একটা জায়গায়, এমন একজন ব্যক্তির কাছে, আপনার জুব্বাটা অন্তত জায়গা মতো যেন দিতে পারি। কাজেই নবীজি, আমরা তাদেরকে চিনবো কিভাবে? হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় বললেন, তাকে চিনবো কিভাবে, আইডেন্টিফাই করবো কিভাবে, তাকে শনাক্ত করবো কিভাবে? শনাক্তি লাগবে তো, চেনা লাগবে তো। দুই ধরনের হাদিস আছে, তার মধ্যে একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তার হাতের মধ্যে কুষ্ঠব্যাধির দাগ আছে, কুষ্ঠব্যাধির দাগ, অথচ নবীর দরবারে তিনি কখনো আসেন নাই, নবীর দরবারে তিনি কখনো আসেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে ওইভাবে দেখেন নাই, আর সেও নবীকে দেখেন নাই, নাহলে তো তিনি সাহাবী হয়ে যেতেন, নবীর সোনালী যুগের মানুষ, কিন্তু নবীকে তিনি দেখেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ওয়াইস কারনী মায়ের খেদমতে থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই, এই জন্য আমি রাসূল কোনো মাইন্ড করছি না, কিন্তু আমার ভালোবাসায় তার অন্তরটা ভরপুর, ভরপুর, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ জায়গা নাই, আমার মহব্বতে একেবারে পরিপূর্ণ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা এলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তার ঠিকানা জোগাড় করলেন, চলে গেলেন ইয়েমেনে। ইয়েমেনে যাওয়ার পরে মানুষগুলোকে জিজ্ঞেস করলেন যে ওয়াইস কারনী নামে কারণ এলাকার একজন ব্যক্তি আছে কিনা। লোকেরা রিপোর্ট করলো যে হ্যাঁ, একজন পাগল মানুষ আছে আমাদের সমাজে, মানুষ যখন হাসে তখন তিনি কান্দে, আর যখন মানুষ কান্দে তখন তিনি কি হাসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন যাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছিলেন যে তোমরা দুইজনে তার কাছে দোয়া নিও। হযরত উমরকে নবীজি দোয়া নিতে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া নিতে বলছিলেন যে তার কাছে গিয়ে কি নিবা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে ঘোষণা করেছেন খায়রুত তাবিঈন, শ্রেষ্ঠ তাবিঈন। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে যখন তাকে আইডেন্টিফাই তারা করার জন্য প্রস্তুতি নিলেন, দেখলেন হাতের মধ্যে কুষ্ঠব্যাধির দাগ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি, আপনি তার হাতে যে কুষ্ঠব্যাধির দাগ আছে আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ওয়াইস কারনী যখন অসুস্থ হয়ে পড়েছিল, কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছিল, তখন আমি তার জন্য দোয়া করেছিলাম, এবং সেই দোয়াটি আল্লাহ কবুল করেছেন। আর ওই দোয়ার মধ্যে আমি আরেকটি বিষয় আল্লাহর কাছে আবেদন করেছি যে আল্লাহ, তার দেহের সমস্ত অঙ্গ থেকে তুমি কুষ্ঠব্যাধির দাগগুলো দূর করে দাও, কিন্তু হাতের মধ্যে যেন তার চিহ্নগুলো থাকে। আপনি এ সম্পর্কে হাদিস পড়ে দেখুন, আপনি খুঁজে না পেলে যে নাই, এ কথা তো বলা যাবে না। মহাসাগরের ভিতরে সেখানে মণিমুক্তা আছে, আপনি নিতে পারলেন না, তাই বলে যে নাই। আঙ্গুর খাইতে পারলেন না, এই জন্য তিতা, এটা খাওয়া যাবে না, এটা নয়। আপনি আনতে পারেন নাই, আপনি জোগাড় করতে পারেন নাই, আপনি নিতে পারেন নাই, আপনি আহরণ করতে পারেন নাই, তাই বলে যে সেটা নাই, সেটাতে আরেকজনে কি করছেন, আহরণ করেছেন, আরেকজনে তো সে তার সন্ধান পেয়েছে। একটা মহাসমুদ্রের মধ্যে বহু জেলে থাকে, হাজার হাজার জেলে মাছ ধরে, কিন্তু সবাই এক ধরনের মাছ ধরে না। কেউ করাল পায়, কেউ রূপসী মাছ পায়, কি বলেন ঠিক কিনা? কেউ সামুদ্রিক পাঙ্গাস পায়। যার যেমন জাল, যার যেমন অভিজ্ঞতা, যার যেমন আহরণ করার ক্ষমতা, ঠিক সেভাবেই তারা সেখান থেকে তা সংগ্রহ করেন। কাজে মহাসমুদ্রের এই মহাজ্ঞান ভান্ডারের মালিক হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر ورشفا من الديام। কাজেই মহাসমুদ্রের ভেতরে যারা জেলে সেখানে মাছ ধরতে গিয়ে যারা সমুদ্রে ডুব দিয়েছেন, সেখান থেকে যারা মণিমুক্তা আহরণ করেছেন, তার মধ্যে সবার মণিমুক্তা এক ধরনের, সবার আহরণটা এক ধরনের নয়। ইমাম আবু হানিফা এক ধরনের আহরণ করেছেন, ইমাম মালিক এক ধরনের আহরণ করেছেন, ইমাম শাফি আরেক ধরনের আহরণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল আরেক ধরনের আহরণ করেছেন। কথা বললাম, এই বিশাল মহাসমুদ্রের মধ্যে এই সমস্ত মহান ব্যক্তি ডুবুরি যারা জ্ঞান সাগরে ডুব দিতে জেনেছেন, তারা নবীজির মহাভান্ডার। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীজি বলেন, আগের পরের, আমার পূর্বে আমার পরে, কিয়ামত পর্যন্ত যা কিছু আছে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে দেন নাই। লোকেরা জিজ্ঞাসা করলো, নবীজি তাহলে বলেন দেখি, আকাশে চাঁদের গায়ে যে কালো দাগ, সে কালো দাগটা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইটালির রোম থেকে রোমান ক্যাথলিক 40 জন ইয়া বড় মানুষ, লম্বা, সাদা ফ্যাকাশে রঙের, চোখগুলো বিড়ালের মতো, এই লোকগুলো নবীর কাছে এসেছে। এক একজন হায়ার এডুকেটেড, এক একজন এলিট পারসন, সেই সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় গুণী মানুষগুলো 40 জনের বিশাল একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কেন? এই কারণে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশটি হলো এমন একটি দেশ যে দেশটিতে কোনো জেলখানা নাই। জেলখানা নাই মানে ক্রিমিনাল নাই। কথা বলেন, জেলখানা নাই মানে কুত্তা আসলাম নাই, গলা কাটা আজিজ নাই। জেলখানা নাই মানে কোনো সন্ত্রাসী নাই। জেলখানা নাই মানে কোনো উগ্রবাদী, কোনো দুষ্ট, কোনো জঙ্গি কেউ নাই। তাহলে এমন একটা দেশ, যে দেশটাকে তিনি তৈরি করলেন। 13টি বছর তিনি শুধু মার খেলেন, 13টি বছরের নির্যাতন, নিপীড়ন। মক্কা ছেড়ে দিয়ে তিনি বের হয়ে গেছিলেন জেরানায় তিনি বের হয়ে গেলেন। জেরানা 25 কিলোমিটার দূরে। নবীজি বলছেন, আর মক্কায় থাকবো না, এত অত্যাচার আর সহ্য করা যায় না। 80 জনের একটি কাফেলা পাঠাই দিলেন ইথিওপিয়ায়। 80 জনের একটি কাফেলা নবীজি পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়, হাবাসায়। মক্কার জমিন থেকে হাবাসার দূরত্ব প্রায় 2500 কিলোমিটার পথ। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন। 80 জন ব্যক্তির নেতৃত্ব এবং তাদের লিড দেওয়ার জন্য যাকে তিনি মুখপত্র এবং দায়িত্ব দিলেন, যিনি নেতা, যিনি লিডারশিপ, যার হাতে নবী দিলেন, যিনি তাদেরকে দেখে দেখে নিয়ে যাবেন, তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ফুল হাফিজে কোরআন। তিনি ছিলেন কি? হাফিজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার মধ্যে ছিল যে যদি কেউ 20 জনের দায়িত্ব নেন, কয়জন মানুষ? 20 জন মানুষ। 20 জন মানুষের যদি কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জন মানুষের দায়িত্ব যাকে তিনি দিতেন, যে লোকটা তাদের নেতৃত্ব দিত, এই নেতার গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় যে গুণটা বিচারে আনতেন, সেটা হলো যে তার সূরা বাকারা মুখস্থ আছে কিনা। সূরা বাকারা মুখস্থ না থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিতেন না। কারণ সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। 1000-এর মতো আইনই শুধু বলা আছে, গোপনে প্রকাশ্যে নানাভাবে আইন আছে। কোথায়? সূরা বাকারা। একটা লোক একটা কলম চুরি করছে। কি চুরি করেছে? একটা লোক একটা চশমা চুরি করেছে, অথবা একটা জামা চুরি করেছে। এই চোর, চশমা চোর, জামা চোর, কলম চোর, এই চোরটাকে আপনি কোরআনের শাস্তি যদি দিতে চান, এজ এ মুসলিম হিসাবে কোরআনের আইনি ব্যবহারটা যদি আপনি করতে চান, তাহলে সেখানে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নি ধরা পড়লে হাত কেটে দাও। কলম চোর, আপনি হাত কাটবেন কিনা? চশমা চোর, হাত কাটবেন কিনা? জামা চুরি করছে, হাত কাটবেন কিনা? কোরআন তো পরিষ্কার বলে দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নি যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দাও। এটা অবশ্যই চোর।
কি বলে? এখন আপনি হাত কাটতে গিয়ে এই হাত কাটার এই বিধানটা কোরআন দিয়ে আপনি কথা বললে আপনাকে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে কিভাবে ব্যবহার করেছেন। এই আয়াতের ব্যবহার শিখতে হবে নবীর কাছে। আমি নিজে নিজে বুদ্ধিমানী করে আয়াতকে ব্যবহার করলে হবে না। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মসজিদে নামাজ হচ্ছে, একজন মুসল্লি নামাজে ঢুকেছেন, প্রচন্ড গরমের কারণে তার চাদরটাকে তিনি খুলে রেখে নামাজ পড়া শুরু করছেন, কিন্তু মুসল্লি আরেকজন। আমাদের দেশে জুতা চোর আছে না? কথা কন। কোন কোন মুসল্লি তো এমন আছে যে জুতা চুরি হওয়ার কারণে মসজিদে আসে না, এত 3000 4000 5000 টাকার জুতা মসজিদ থেকে নাই। বিশাল একটা লজ্জার কথা আমাদের জন্য, এটা একটা লজ্জার কথা। মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, এর চেয়ে নোংরা, এর চেয়ে পৃথিবীতে নোংরামি আর জগতে কিছু আছে? মুসলমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা আদর্শ, একটা মডেল জাতি। এটাকে মানুষ অনুসরণ করবে। কই আমেরিকায় তো জুতা চুরি হয় না, ইংল্যান্ডে জুতা চুরি হয় না, অস্ট্রেলিয়ায় জুতা চুরি হয় না, ইউরোপের জুতা চুরি হয় না। আমি তো পৃথিবীর প্রায় কম বেশি সব দেশেই ঘুরেছি, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সারা জগতের সব। কই সেখানে তো জুতা খুলে মসজিদে যাই, আর এখানে জুতাটা হাতে নিয়ে আমার নামাজের সামনে রাখতে হয়, না হলে পিছনে থাকলেও নামাজের মধ্যে দুরু দুরু যেটা গেল আনা আছে। কি বলেন ঠিক না? এটা আছে না গেল? কেন একজন মুসলমান নামাজের মতো একটি ইবাদত, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যদি একজন ব্যক্তি একান্তই নামাজের মধ্যে মনোযোগী না হয় তাহলে তার নামাজ হবে না। কিন্তু সেখানে নামাজের মধ্যে তার একটা চোখ খোলা রাখতে হয়, জুতাটা যেন কেউ না হয়, তার চোখের আলোর ভিতরে যেন যতটুকু লাইট হচ্ছে এই লাইটিংটার মধ্যেই সে জুতাটা রাখে, যদি নেয় তাহলে সে ধরে ফেলবে। সম্মানিত সুধী, আমরা অনেক পিছিয়ে আছি এখন, কিন্তু তারপরও আমি যখন বিদেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যাবার পরে তাদের অবস্থানগুলো দেখে মনে হয় যে গজব বোধহয় ঝুলে আছে, পাথর মনে হয় আকাশে ঝুলন্ত অবস্থায় আছে। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলেন, আমি কওমে লূতকে ধ্বংস করেছি, পুরো ভূখণ্ডকে আকাশে উঠাই দিয়া, এরপরে আমি উল্টাই দিয়েছি, আর ফেরেশতাদেরকে বলেছি পাথর দিয়ে ঢিল মারো। অতএব পাথরের ঢিল আল্লাহর পক্ষ থেকে শিলা বৃষ্টি তিনি দিয়ে একটা জাতিকে তিনি নেস্তেনাবুদ করতে পারেন, তাকে ধ্বংস করতে পারেন কিনা। সম্মানিত সুধী, ওই বিদেশের মাটিতে যেই দেশগুলোতে কোনো নবী আসেন নাই, যেই দেশগুলোতে কোনো অলি নাই, কোনো আউলিয়া নাই, গোটা অস্ট্রেলিয়ার জমিনের মধ্যে একজন অলিও নাই। গোটা অস্ট্রেলিয়ার জমিনের মধ্যে আপনি সিডনি দেখেন, আপনি পার্থে দেখেন, ক্যানবেরা দেখেন, মেলবোর্ন দেখেন, মেলবোর্ন যেটাই বলেন না কেন, কোনোখানে আপনি পাবেন না সন্তান যে একজন আল্লাহর সন্তান, একজন আল্লাহর ওলি আছে, একজন কোন নবী সেখানে আসছে। আমেরিকার মধ্যে 51টা রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি কোথাও পাবেন না যে কোনো নবী সেখানে আসছেন অথবা কোনো অলি সেখানে গেছেন। একজন অলি শুধু আছে পেনসিলভেনিয়ায়, আমি তার মাজার জিয়ারত করেছি, তিনি হলেন বাবা মহিউদ্দিন। তিনি কেরালা থেকে গিয়ে, তিনি কালা মানুষ কিন্তু সাদা মানুষগুলোকে তিনি মুসলমান বানিয়েছেন। গোটা ইংল্যান্ড আপনি খুলে দেখেন, একজন অলির, একজন নবীর আপনি ঠিকানা পাবেন না। অথচ ইরাকের জমিনের মধ্যে আপনি যান, সেখানে এক ইরাকের মধ্যে 70,000 নবীর মাজার। কত? 70,000 নবীর মাজার হচ্ছে কোথায়? ইরাক। ইরাক হচ্ছে আরদুল আম্বিয়া, আরদুল আসফিয়া, আরদুল আতকিয়া, আরদুল আউলিয়া। এটা হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ। এখানে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আছেন। বেশের হাফি, বেশের হাফি গিরি খালি পায়ের, বেশের হাফি, হাফি মানে খালি পায়ে। যেমন কোরআনে বলা হয়েছে, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, যে সকল ফেরেশতা কাঁধে আরশ বহন করছে, ওই ফেরেশতা এদের কারো পায়ে জুতা নাই। আল্লাহ আমার নবীকে বলছেন, ওয়া তারাল
মালাইকাতা হাফিন। হে নবী, আপনি দেখবেন যে যারা আল্লাহর আরশকে কাঁধে বহন করছে তাদের পায়ে কি নাই? জুতা নাই। হাফিন, হাফিন মানে খালি পায়ের, তার পায়ের মধ্যে কোনো জুতা নাই। বেশের নামে একজন দরবেশ, তার জীবন, তিনি একজন মদখোর ছিলেন, কঠিন ভাবে তিনি মদে মাতাল একজন ব্যক্তি ছিলেন। মদের আড্ডাখানায় সবসময় যার অবস্থান, সেই মদের আড্ডাখানার একজন মদ্যপ ব্যক্তি, তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগদাদের একজন ওলি, একজন দরবেশকে তিনি ইলহাম করলেন যে তুমি বেশেরকে বলো যে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বেশের ভালো মানুষ না, বেশের মদখোর, মদের আড্ডাখানায় পাগল একজন মদে মাতাল ব্যক্তি। আর মদে মাতাল ব্যক্তির সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে শুভবার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাগদাদের একজন ওলি দরবেশকে বলে দিলেন, যাও বলে দাও, তুমি সুখবর দিয়ে দাও, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। দেশের হাফি সম্পর্কে দরবেশ আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, আমি তো মেসেজটা দিব যে তাকে ক্ষমা করার, তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি জানতে চাই যে কি অপরাধটা এমন করেছিল যে অপরাধের কারণে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, যে অপরাধের কারণে তার ক্ষমা হওয়ার কথা নয়, কিন্তু ভালো কাজটি সে করেছে কারণে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ভালো কাজটা বা কি আর অপরাধটা কি? তখনই আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হলো যে লোকটা মদে মাতাল, কিন্তু আমি তাকে ক্ষমা করেছি কারণে যে সে যখন মদের আড্ডাখানা থেকে নিজের বাড়িতে যায়, একদিন বাড়িতে যাওয়ার পথে রাস্তায় সে একটা আরবি লেখা কাগজ পেয়েছিল। সে আরবি লেখা কাগজটি হাতে তুলে দেখতে পেল, তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লেখা এমন একটা কাগজ, যে কাগজখানা লেখার দেখার সাথে সাথে তাসমিয়া শরীফা, বিসমিল্লাহ শরীফ তাতে লেখা। এই কাগজখানাকে নিয়ে সেই মদে মাতাল মানুষটা কাগজটার বেইজ্জতি করে নাই, বিসমিল্লাহর বেইজ্জতি করে নাই, আর রহমান আর রহিম নাম সেখানে আছে, তার বেইজ্জতি করে নাই, বরং এটা তার আলমারির উপরে এটাকে ইজ্জতের সাথে রেখে দিয়েছে। আলমারিতে ইজ্জতের সাথে সে রেখে দিয়েছে আমার বাণী, আমার কালাম, কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহর বাণীর চেয়ে সর্বোত্তম বাণী, সর্বসম্মানী বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী কি পৃথিবীতে আছে? সৌদি আরবের বাদশার বাণী কি এত সুন্দর হবে? পৃথিবীর আর কোন মানুষ, জগতের মধ্যে কোন কি এমন সৃষ্টি আছে যে আল্লাহর বাণীর চেয়ে আরো উত্তম বাণী দিতে পারে? অতএব আল্লাহর বাণী হচ্ছে খায়রুল কালামে, এমন একটা কালাম যে কালামটা মুলুকুল কালাম। কি বলেন? সমস্ত রাজা বাদশার ভাষা, এত চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন, জগতের মধ্যে কেউ এত সুন্দর কথা বলতে পারে না। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া শরীফা, বিসমিল্লাহ শরীফ, এটাকে আলমিরার উপরে যত্ন করে রাখাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফান্ডামেন্টাল ল, একটা বিশেষ বিধান সেখানে পালিত হয়ে গেছে। কি পালিত হয়েছে বিশেষ বিধানটা? আসেন আমি আপনাদের কাছে বলে দিই কেন আমরা পিছনে। আজকে কোরআন সম্পর্কে অনভিজ্ঞতা আমাদের কাছে এত বেশি, যে কারণে আমরা মনে করি যে এটা কোরআন মৌলভী সাহেবের গ্রন্থ, এটা শুধু মসজিদের হাফেজ সাহেব ছাড়া, এটা ফকির আর গরিব, এটা শুধু ভিক্ষুক ছাড়া এই কোরআন আর কেউ পড়ে না। সম্মানিত সুধী ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহর যে সমস্ত নিদর্শন, তার মধ্যে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 4টা নিদর্শন বলেছেন, তার মধ্যে একটি হলো আল কোরআন। কোরআনকে সম্মান করতে হবে, এই জন্য আমরা কখনো ভুল করি না, কোরআনকে আমরা মাথার উপরে রাখি, ঠিক কিনা? শুধু মাথার উপরে শুধু কোরআনকেই রাখি না, বরং কোরআন যে রেহেলে পড়ি, কোরআন যে জুজদান, যে কাপড়টা দিয়ে কোরআনকে আমরা বেঁধে রাখি, সেই কোরআনের কাপড়টাও তো আমরা উপরে রাখি। রেহেলটাকে খাটের নিচে রাখি। যেই রেহেলে, যেই কাঠ বলেন, বাঁশের রেহেল বলেন,
এটাকে আমরা সম্মান কোরআনের চেয়ে কোনো অংশ কম করি না, অথচ এটা একেবারে সর্বজন বিদিত, সকলের কাছে স্পষ্ট। আপনারাও বলবেন, আমিও বলবো যে রেহেলটা কোরআন নয়, কাপড় যেটা বাঁধি ওটা কোরআন না। কি আমি কি বুঝতে পারছি? একটা রেহেলটা কি না কোরআন না। ঠিক অনুরূপভাবে ওই রেহেলের পাশাপাশি যে কাপড়টা দিয়ে এটাকে বাঁধা হয়, কোরআনকে আমরা সুন্দর করে বেঁধে রাখি আদর করে, এটাও কিন্তু কোরআন না। কিন্তু কোরআনের সাথে স্পর্শিত হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এটার দাম কি বেড়ে গেছে। ওই রেহেলটার সম্মান আমাদের কাছে কোরআনের চেয়ে কোনো অংশে কম না। ওর কাপড়টারও মূল্য কোন অংশে আমাদের কাছে কম নয়। কোরআন যে কাগজটাতে লেখা হয়েছে তারও মূল্য কোন অংশে আমাদের কাছে কি কম নয়। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, চারটি হলো আল্লাহর নিদর্শন। সবচেয়ে বড় নিদর্শন হলো কয়টা? চারটা। একটা হলো আল্লাহর কোরআন, কাজে কোরআনকে সম্মান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবেশকে বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিন্তু কোরআন, আয়াতুম মিনাল কোরআন, আত-তাসমিয়াতু আয়াতুম মিনাল কোরআন। বিসমিল্লাহ শরীফ হচ্ছে কোরআনের আয়াত। এই জন্য শুধু বিসমিল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে তাতে তার নামাজের রাকাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি কোনো একজন ব্যক্তি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এখানে উলামায়ে কেরাম আছেন, কোরআনের যে আয়াত কি পরিমাণ পড়লে পড়ে একজন ব্যক্তির নামাজ জায়েজ হবে, তার দলিল হলো যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরিমাণ যদি কোনো এতগুলো অক্ষর 18টা অক্ষর সমপরিমাণ যদি কোনো ব্যক্তি কালামে পাকের কোনো খান থেকে তেলাওয়াত করে, তার নামাজ কি হবে? জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হতো না, ততক্ষণ পর্যন্ত একটা সূরার এন্ডিং আরেকটা সূরার বিগিনিং, একটা সূরার সূচনা মানে একটা সূরার শেষ আরেকটি সূরার সূচনা, একটার সমাপ্তি আরেকটার প্রারম্ভ, এটা বোঝা যেত না। বিসমিল্লাহ নাজিল হলে পার্টিশন, কতক্ষণ না বিসমিল্লাহ কি পার্টিশন। বিসমিল্লাহির রহমানির রহিম যখনই নাজিল হতো তখনই কি বোঝা যেত যে আগের সূরাটা কি হয়েছে? শেষ হয়েছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? আগের সূরাটা কি হয়েছে? শেষ, আর পরের সূরা শুরু হচ্ছে। এই জন্য এখানে অসল এবং ফসলের কেরাত আছে। কতক্ষণ না অসল আর ফসল, বিসমিল্লাহকে মিলাইয়া কেরাত করা। কথা বুঝতে পারছেন? আপনারা জানেন বড় বড় কারি যারা, তারা আগের সূরাটার সাথে বিসমিল্লাহ মিলাইয়া পরের সূরাটা ধরে। এই অসল আর ফসলের কেরাত কিন্তু এর সাথে আছে। আপনার জ্ঞানী মানুষ। সম্মানিত সুধী ভাইরা আমার, মহাগ্রন্থ আর কোরআনের তাজিমের সম্মান যেমন আমাদের উপরে ফরজ, এই চারটির মধ্যে একটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে যতগুলো জিনিস, কোরআনের সাথে যেমন রেহেলটা, কোরআনের সাথে যেমন ওই জুজদান কাপড়টা বাঁধলেন এটার যেমন মূল্য, ঠিক নবীর সাথে যাদের এই টাচ খেয়েছে, নবীর সাথে যেই সম্পৃক্ত হয়েছে তারই মূল্য বেড়ে গেছে। নবীজির সাথে স্ত্রী হিসাবে হযরতে মা আয়েশা এসেছেন। এই জন্য মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন, তিনি মুমিনদের মা হয়ে গেছেন। কিন্তু সংস্পর্শ কার সাথে? কতক্ষণ? হযরতে আব্দুল্লাহ নবীর পিতা হয়েছেন। নবীর পিতা হওয়ার কারণে আব্দুল্লাহর দাম বেড়ে গেছে। নবীর সাথে সম্পর্কিত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন তার দাদা খাজা আব্দুল মুত্তালিব, দাম বেড়ে গেছে যেহেতু নবীর দাদা। আব্দুল্লাহর নাতি হওয়ার কারণে নবীর মর্যাদা বাড়ে নাই, বরং নবীর কারণে আব্দুল্লাহ, কতক্ষণ না আব্দুল মুত্তালিবের নাতি হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে দাদার দাম বেড়ে গেছে। আব্দুল্লাহর পুত্র হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর পিতা হওয়ার কারণে আব্দুল্লাহর দাম কি বেড়ে গেছে। আমি বুঝাতে পারছি কিনা জানি না। এই মাথার মগজটা সোজা করতে এটা আমাদের সময় লাগে। এইখানে এসে আমরা বিপদে পড়ে যাই। এই অন্ধকারটাতেই যখন আমরা অতিক্রম করতে পারি না, তখনই ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তখনই এই অন্তরটা বাঁকা হয়। এটা যত অন্ধকারের মধ্যে যখন পড়ে যায়, তখন কিন্তু ওই লোকটা আর
কুল কিনারা খুঁজে পায় না। তখন কোনটা হক কোনটা না হক তখন আউল বাউল কইতে থাকে। এটাতে বেদাত কয়, ওইটাতে দাঁত কয়, কথা বুঝেন নাই? মুশরিক বানায়, এটাকে কাফের বলে, তার আর ভাষা কথা ঠিক থাকে না, কেননা তার কলবটার মধ্যে বক্রতা চলে আসছে। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্যই মহাগ্রন্থ আল কোরআন যেমন আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? আমি কিন্তু আসতেছি আপনার ওই যে জুতা চুরির, আমি ভুলে যাইনি, আপনারা ভুলবেন না, কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, তাজিম করে, কি করে? তাজিম। আমরা মিলাদে একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম কই, আর আপনি ক্যান ক্যান শুরু করেন, আপনার মধ্যে জ্বালাতন শুরু হয়ে যায়, আপনার অ্যালার্জি মার্কা জীবন শুরু হয়ে যায়, আপনার গা চুলকায়, কারণটা কি? নবীর মহব্বত যত হবে, ভালোবাসার দুয়ার যত খুলে যাবে, ততই আপনার মুখ বন্ধ হয়ে যাবে। তখন আপনি দেখবেন আপনার হাত পা অচল হয়ে যাবে নবীর মহব্বতের জন্য। তখন আপনি মনে করবেন যে আমি তো কিছুই করতে পারলাম না। যেটা করেছেন, যেটা করেছেন হযরত ওয়াইস করনি, যেটা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর স্ত্রীর বিছানায় নাই। কত বল না? 10 বছর স্ত্রীর বিছানায় নাই, দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা। স্ত্রী বলছে, স্বামী রে, শীতের দিন তুমি আমার কাছে আসো। বলছে, না, তোমার চেয়েও যাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব ওয়ান নাস আজমাইনের মধ্যে তুমি পড়ছো। কত বল না? অতএব সবার চেয়ে আমার নবীকে ভালোবাসতে হবে, কাজে তার জন্য আমি অপেক্ষা করছি। এখানে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ না, নবীর মহব্বতের ক্ষেত্রে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ কি নাই। আর আজকের মৌলবী ওয়াজ করে শোনাচ্ছে যে মহব্বতের আয়াত কোরআনে নাই, কাজে নবীকে মহব্বত করতে হবে, এটা কোরআনে নাই। আপনাকে বিভ্রান্ত করে ফেলছে। কথা বুঝতে পারছেন? এই বিভ্রান্তিকর কথা বলা। বিভ্রান্তি কাকে বলে? বিভ্রান্তি আর গুজব, কত কর না? বিভ্রান্তি শব্দের ইংরেজি হচ্ছে কনফিউজিং, কনফিউজড, তারপরে দোদল্যমান, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। কনফিউজড, যেটা একটু কনফিউজড হয়, কনফিউজিং যেটা, এটাই হচ্ছে বিভ্রান্তি। আর গুজব হচ্ছে রিউমার। গুজব হচ্ছে কি? রিউমার। যেমন পদ্মা নদীর উপরে সেতু তৈরি করতে 3,500 শিশুর কল্লা লাগবে, এটা একটা গুজব, এটা রিউমার, যেটা আজকে কালকে কিয়ামতের আগ পর্যন্ত সত্য প্রমাণ করা যাবে না, কোনোদিন সত্য প্রমাণ করা যাবে না। আর এটাতে এফেক্টেড হয় কারা? অর্ধশিক্ষিত আর মূর্খ মানুষ, এরাই তখন এটাকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তারা এখন বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু শিক্ষিত মানুষ মনে করে যে না, পাশেই তো একটা যমুনা নদীর উপরে ব্রিজ হয়েছে, ওখানে তো একটা কল্লাও লাগে না। কথা বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এরকম গুজব হয়েছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে দান্দান মোবারকে তীর লাগলো, নবীজি পড়ে গেলেন যখন, তখন এই কাফেররা গুজব ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ঠিক এই গুজবের কারণে সাহাবায়ে কেরাম পর্যন্ত এফেক্টেড হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব যার যার বাড়িতে পালিয়ে যাওয়া শুরু করছে। যখন বাড়িতে পালিয়ে যাওয়া শুরু করছেন, ঠিক ওই মুহূর্তে ঘরের স্ত্রী, মা, বোন, তারা বাধা দিয়েছে, তোমাদেরকে আমরা ঢুকতে দিব না, আমাদের নবী কোথায়, নবী দেখাও। নবী কিন্তু ইন্তেকাল করেন না, কিন্তু কাফেররা গুজব ছড়িয়ে দিয়েছে, এটার নাম গুজব। এটার নাম কি? গুজব। নবীজি দেখলেন এই গুজবে তো শেষ, এটা তো পরাজয়ের একটা বিশাল মারাত্মক একটা ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কাজে তিনি হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তুমি আর লেট করো না, ওমর, তোমরা দুইজনে আমার বাহু ধরে দাঁড় করায় দাও। নবীজিকে এই দুইজন সাহাবী বাহু ধরে দাঁড় করিয়ে দিয়ে যখন বললেন, হুজুর আমরা তো দাঁড় করালাম, নবীজি বলছেন, তাহলে আমি বজ্র কণ্ঠে বলছি, কাফেরদের কানে যেন আওয়াজ পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুন লা কাযিব, আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যুক নবী নই, আমি আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের নাতি, আমি এখনো বেঁচে আছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহ বলেন, তখন তো মেঠোফোন ছিল না। কি ছিল না? ফোন ছিল না, মেঠোফোন ছিল না, মোবাইল ছিল না।
এই অত্যাধুনিক টেকনোলজি এবং প্রযুক্তি বিজ্ঞান যা আমাদেরকে আজ পৃথিবীর কথাগুলো আমেরিকায় কথা বলছে আমি এখানে শুনতে পাচ্ছি, এগুলো ছিল না। আল্লাহ বলছেন তখন এই মেঠোফোন আমি তৈরি করে দিয়েছি। আমি নবী তোমাদের পিছন দিক থেকে ডাকতেছেন। নবী যখন বলছেন আমি বেঁচে আছি, এই কণ্ঠের আওয়াজটা ওই সাহাবীরা যারা নিজের ঘরে গিয়ে আশ্রয়, যারা মনে করেছেন যুদ্ধ শেষ, তাদের কানে আমি রিলে করে তাদের কানে আমি পৌঁছিয়ে দিলাম ইথার তরঙ্গের মাধ্যমে। আমার প্রিয় নবী এখনো বেঁচে আছেন। এই খবরটি যখন সাহাবায়ে কেরামের কানে পৌঁছে গেল, তখন সাহাবীরা বললেন এখন আর ঘরে প্রবেশ করার কোনো সুযোগ নাই, আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ফিরে আসলেন। এই যুদ্ধের ময়দানে ফিরে আসার পরে সেনা আইন ওয়াল ফিরারু মিনাজ যুহুফ, যদি কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তাহলে তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে তাকে শেষ করতে হয়, মেরে ফেলতে হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী যারা চলে গেছিলেন, নবীর সম্পর্কে যারা গুজব রটিয়েছিল, তাদের গুজবে কান দিয়ে যারা চলে গেছিলেন, তারা ফিরে আসার পরে লজ্জায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লজ্জার কিছু নাই, তোমরা ঘুমাও। নবী তাদেরকে 1 ঘন্টা টাইম দিয়েছেন ঘুমাবার জন্য। কয় ঘন্টা? যুদ্ধের ময়দানে মানুষের ঘুম আসে, কিন্তু নবী বলার সাথে সাথে সবার চোখে ঘুম চলে আসছে। জয়লাভের আরেকটা শক্তি হলো ফ্রেশ মাইন্ড। ঘুমাবার পরে, কথা বুঝতে পারছেন? ওয়া জাআলনা নাওমা সুবাতা, ঘুম মানুষের জন্য প্রতিষেধক। ঘুমালে করে একটা মানুষের ফ্রেশ মাইন্ড তৈরি হয়, তার শক্তি, সাহস, তার বলবীর্য তৈরি হয়। অতএব 1 ঘন্টার ঘুমে তাদের মানসিকতার মধ্যে একটা মানে পুরা ফ্রেশনেস, এক চমৎকার একটা যুদ্ধ করার মতো একটা শক্তি তৈরি হয়ে গেল। তারা আবার যুদ্ধের জন্য ফ্রিডম ফাইটার, ফ্রিডম মার্টার্স হয়ে যুদ্ধের ময়দানে তারা ঝেঁপে পড়লেন এবং বিজয় তারা ছিনিয়ে নিয়ে আসলেন। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা আইনকে ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। সেনা আইনকে তিনি ব্যবহার করেন নাই, ফায়ারিং স্কোয়াডে দিয়ে ওদেরকে মেরে ফেলতে হবে এটাকে তিনি করেন নাই। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী সেদিন যে আপনি কোমল কণ্ঠী হয়ে, আপনি যে কর্কশ ভাষায় তাদেরকে কিছু না বলে তাদেরকে সাদরে গ্রহণ করেছেন, এটা আল্লাহর রহমত হওয়ার কারণেই আপনি এমনটা করেছেন। অতএব আপনি তো দয়াল নবী। আপনার সেদিন ক্ষমা সুন্দর এই আচরণটাই এই যুদ্ধের জয় ছিনিয়ে এনেছে। বিজয় দানের ক্ষেত্রে আপনার এই সুন্দর আচরণটি সেদিন কাজ করেছে, ফলপ্রসূ কাজ করেছে আপনার সুন্দর সুন্দর আচরণটা। যাও সম্মানিত সুধী ভাইরা আমার, খুব সংক্ষিপ্তভাবে আমাকে বলে যেতে হবে, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আবেদনগুলো রেখে যেতে হবে। আর সেটা হলো যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার সাথে উপমহাদেশের কোন একজন মুহাদ্দিস যদি তার হাদিসের সনদ না বলে, তাহলে হাদিসের সনদের ইত্তিসাল, চেন, কথা বুঝতে পারছেন? সালসালাতুজ যাহাব, তার মানে যে চেনটা রয়েছে, কোন মুহাদ্দিস যিনি হাদিস বিশারদ, তিনি কওমি মাদ্রাসাওয়ালা হোক আর আলিয়া মাদ্রাসাওয়ালা হোক, যেই মাদ্রাসাওয়ালাই হোক না কেন, যারাই মুহাদ্দিস হাদিস পড়াবেন তাদের সিলসিলায় সনদের যে একটা ধারাবাহিকতা, কথা কন না? যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদের ধারাবাহিকতায় আমি হলাম 34তম ব্যক্তি। আমি হলাম 34তম ব্যক্তি। এই জন্য আমরা ছাত্রদেরকে বুখারী সবক দিই। এই জন্য আমার নিজের প্রতিষ্ঠান আছে একটা কামিল মাদ্রাসা, কিন্তু যে ছেলেটা অর্থাৎ যিনি এই প্রাইভেটে কামিল পাস করেছে, আমি কোনোদিন তাকে মাদ্রাসায় আমি মুহাদ্দিস হিসাবে নিয়োগ দেই না, যেটা সরাসরি সে উস্তাদ পায় নাই। সে বই পড়ে পরীক্ষা দিয়েছে, সে নোট পড়ে পরীক্ষা দিয়েছে, তাকে আমি কখনো নিয়োগ দেই না, আমার প্রতিষ্ঠানে কখনো নিয়োগ দেই না। প্রাইভেটে সে পাস করেছে, প্রাইভেটে পাস করে সে উস্তাদ পায় নাই, কথা কন না? তাহলে বিল মুসাফা ও বিল মুআসারা, সামনাসামনি হইতে হবে অথবা এক মানে ইয়ার বেস হইতে হবে, ইয়ার মেট হতে হবে তাকে। এটা অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। যে কথাটি বলতে চাই আপনার কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিদর্শন আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি হুজ্জাতুল্লাহিল বালেগা লিখেছেন, বিশাল বড় মুহাদ্দিস, একদিকে মুহাদ্দিস আরেকদিকে তরিকতের ইমাম, আরেকদিকে তরিকতের কি ইমাম। আমরা যারা সারসিনা সিলসিলার
তাদের তরিকতের দিক থেকে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের সম্পর্ক আছে। তার মানে সারসিনা, ফুরফুরা, সুফি ফতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী, তারপর হযরত আব্দুল আজিজ দেহলভী, তারপর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আমাদের তরিকার সনদ আছে। সনদ মানে দলিল, সনদ মানে কি? দলিল। সনদ অন্য কিছু নয়। সনদ ছাড়া কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না। আপনার বাবা, দাদা ইত্যাদি এগুলোর নাম আপনার জানতে হবে। আমরা তো নাতি দাদার নাম জানি না, আমরা নাতি নানির নাম কইতে পারি না কতক্ষণ না। এখানে বেশ কিছু ছেলে বসে আছে যারা তার দাদির নাম বলতে পারবে না, এটা জানি না। না, আমার নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তান তাদের কাছে, তোমাদের প্রজন্মের কাছে তোমাদের আত্মীয় স্বজনের নাম লিস্ট করে রাখবে, কে তোমার চাচা, কে তোমার ভাই, কে তোমার ভাতিজা, এগুলো লিখে রাখবে যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম মনে করতে পারে এরা আমাদের আত্মীয়। না হলে তারা ভুলে যাবে যে এরা আমাদের কেউ না। তাহলে আচরণ খারাপ করবে, তাদের সাথে চলাফেরা উঠা বসায় সে সদাচরণ ভালো আচরণ করবে না। কোনটাই কোন দিক থেকে তোমরা আমার চোখের চশমা লাগাও, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার নবীকে কথা কর না, যে নবীর জন্য তার অর্থ সম্পদ তার সবকিছু উজাড় করে দিলেন, আর আপনি তাকে 3 তালাক খাওয়া মহিলা বলে আপনি প্রচার করতেছেন। আপনার ভাষার মধ্যে সংযমী অবস্থান আসা উচিত। আপনি দেশের জন্য যদি সত্যিকার অর্থে একজন আইডল ব্যক্তি হন, আপনি যদি আইকন হন, কোন ব্যক্তির যদি আপনি অনুসরণীয় ব্যক্তি হতে চান, তাহলে এখানে মা খাদিজাতুল কুবরাকে বাদ দিয়ে এই জাতি কোনোদিন আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কি বলেন? মা খাদিজাতুল কুবরা 3 বার তালাক খাইলো। তালাক খাইছেন বুড়ি, কেন আপনি বলবেন? এই শব্দ আপনি পরিহার করুন। এই শব্দ মুসলমানের শব্দ নয়, নবী প্রেমিকদের শব্দ নয়। এই শব্দ কোনদিন যারা নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যারা নবীকে সর্বোচ্চ ভালোবাসবে না তাদের ঈমান নাই। লা ইউমিনু বলা হয়েছে। আপনি ঈমানে কামেল পরে আসেন, কতক্ষণ না, আপনি ঈমানে কামেল পরে আসেন, আপনি পরিপূর্ণ মুসলমান। তার মানে কিছু আছে আর কিছু নাই, এটাতে আপনি পরে আসেন। প্রথম অবস্থান হলো যে আপনার ঈমানই নাই নবীকে বাদ দিয়া। যেখানে নবীর সম্পর্কে গোটা কোরআনের 114টি আয়াতের সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধু নবীকে নিয়েই সব কথা, শুধু নবীকে নিয়েই কথা। কি বলেন, ঠিক না? আমার নবীকে নিয়ে কথা। আপনি বলবেন সূরা নাসের মধ্যে নবী নাই, কে বলে নবী নাই? সেখানে তো কুল আছে, কুল কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। কুল মানে হে রাসূল আপনি বলে দেন, নবী তো এখানেও আছে। কি বলেন, ঠিক না? আপনি সূরা ফালাকের মধ্যে দেখেন, সেখানেও কি আছে? নবী আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি বলুন, নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে, তবে নবীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলেন না। সব কথাই আল্লাহ তাআলা রিলে করছেন। যতগুলো কথা আল্লাহ বলাচ্ছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। সেই নবী হলেন এত বড় নবী যার মর্যাদা তিলকার রাসূল ফাদ্দাল্লাহ বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু তারপর আমার নবীর আল্লাহর সাথে নেটওয়ার্ক আর মুসা নবীর নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। মুসা নবী আল্লাহর সাথে নেটওয়ার্ক পাইতে গেলে তাকে তুর পাহাড়ে যেতে হতো, আর আমার নবীর নেটওয়ার্ক সর্বত্র বিরাজমান। তিনি যেখানে যান, তিনি পাহাড়ে, তিনি উহুদে, তিনি নিচে, তিনি মক্কায়, তিনি মদিনায়, তিনি যেখানে যেখানেই তিনি বিচরণ করেন আল্লাহর সাথে ডাইরেক্ট তার সম্পর্ক। এই জন্য ভাইরা এই জন্য বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, কোরআনের জিস্ট, কোরআনের সারাংশ, এর মূল বিষয়টা, এর থিম কোনটা, এর থিঙ্কিং কোনটা, এর আসল নির্যাস কোনটা, এই নির্যাসটা আপনাকে নিতে হবে। উপরে ভাষা ভাষা থাকলে আপনাকে হবে না। আমরা এই কারণে বলে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কত বড় মহাপণ্ডিত, হাদিসের মহাবিশারদ, যিনি তার জীবনে স্বাভাবিকভাবে তিনি চলেন নাই, তিনি পর্দা করে চলতেন। এইভাবে চোখের মধ্যে পর্দা লাগাইতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আমি তার মাজার জিয়ারত করেছি। তিনি মুখের উপরে তিনি পর্দা করতেন মহিলাদের মতো। এই উপমহাদেশের মধ্যে 2 জন ওলি,
এই পৃথিবীতে এসেছেন যারা মুখে পর্দা লাগাতেন, তার মধ্যে একজন ভারতে আর একজন আমাদের দেশে। উনি কে? নিসারউদ্দিন আহমদ রহমান। না না না, উনি কে? হযরত শাহ মাকদুম রূপোস। রূপোস, রু 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 মানে রুমাল, রুমাল মানে রু মানে মুখমণ্ডল, আর পোষ মানে ঢাকা, যিনি মুখ ঢেকে রাখতেন। রূপোস, রূপোস। এর থেকে একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, একটা ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে রূপসী। রূপসী হচ্ছে ওই মহিলা যে মুখ ঢেকে রাখবে, আর এখনকার রূপসী হলো যে মুখ খোলা রাখবে। কথা বুঝেন নাই? আমরা শব্দের বিবর্তন শুরু করে দিয়েছি। শব্দের এটা প্র্যাকটিসটা হচ্ছে একটা অযাচিত অন্যায় একটা প্র্যাকটিস। কি বলেন, ঠিক না? আগের যুগে মোস্তান শব্দ ব্যবহার হতো, এখন মোস্তান আর আগের মোস্তানের মধ্যে পার্থক্য। বর্তমান মোস্তান যে ড্যাগার মারে, অশান্তি সৃষ্টি করে, আর আগেরকার মোস্তান তাদেরকে বলে যে যারা আল্লাহর জন্য পাগল, তাদেরকে বলে কি মোস্তান, মানে যারা আল্লাহর জন্য কি পাগল। সেই শব্দটা আজকে ব্যবহার হচ্ছে ভিন্ন অর্থে। কথা কি বুঝতে পারছি? এগুলো আমরা করছি, আমরা অহরহ করছি। আমরা চাচা শব্দ বাদ দিয়ে এখন আঙ্কেল নিয়ে এসেছি। কথা বল না? অথচ সেই আঙ্কেল শব্দটা আমি ইংল্যান্ডে জিজ্ঞেস করলাম যে তোমাদের আঙ্কেল আমাদের দেশে পাঠাই দিলা? ওরা বলছে যে হ্যাঁ। আমি বলো আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে যে জুতা মুছে মুছি, যে তারে আমরা আঙ্কেল বলি। আর সে আঙ্কেল এখন আমার মহান চাচা। দুনিয়ার মধ্যে চাচা, খালু আর ফুপা, এই তিনজন তিন ধরনের ব্যক্তি। কথা কন? চাচা যিনি, তিনি আমার বাবার ভাই। কথা বলেন না? ঠিক এমনি করে খালু যিনি আমার খালার স্বামী। কথা কন না? ঠিক ভাইদের খেদমতে আরজ করতে চাই। অনুরূপ ভাবে যিনি আমার বাপের বোনের স্বামী, তাকে আমি ফুপা বলে ডাকি, ঠিক কিনা? আর আপনি আঙ্কেল একসাথে বলেন, আঙ্কেল। আপনি আঙ্কেল বলে ফেললেন, আপনি বলেন আন্টি। আন্টি আর আঙ্কেল নো, এটা কাভারেজ দিবে না। তিনটা শব্দকে, তিনটি আত্মীয়তার এই বন্ধনকে একটা শব্দ দিয়ে কাভারেজ দিবে না। খেয়াল করছেন কথাটা? এগুলো কিন্তু আমরা অহরহ ব্যবহার করছি। যারা সম্মানিত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থানটা, তার মানগত যে বিষয়টা, সেটা হলো এটা তাজিম করতে হবে। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ। নবীর এই যে নিদর্শন, নবী যে একজন নিদর্শনের মহান ব্যক্তি, তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে নবীর সম্মান এখন কোনটা? একটা নবী হিসেবে তাকে সম্মান করা, আর একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেগুলো জড়িত, এগুলোকে কি করা? আচ্ছা, আপনারা সবাই একটু খোলামেলা কন্ত ভাই। আমি তো প্রথম আসলাম বোধহয় এখানে, এই ফনিসারে আসলাম কি প্রথম আসছি। আপনি বলেন তো, নবীজির জামাটার দাম কি কোনো অংশে কম? কথা বল। নবীর গায়ে যেটা স্পর্শ করেছে সেই জামা, জুব্বা মোবারকের দাম কম? এই জুব্বা মোবারক পাওয়ার জন্য কত পাগলের পাগলামি। নবীজির জুব্বা মোবারক পাওয়ার জন্য নবীর জীবনের সবচেয়ে বড় শত্রু, যে নবীর পরিবারকে নবীর ঘর থেকে বাপের বাড়ি পাঠাবার ব্যবস্থা করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিক। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি অপবাদ দিয়েছিল। কথা বলুন, অপবাদ দিয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এটা গ্রেট মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিচের যে কঠিন শাস্তির জায়গাটা, এটা কার জন্য? মুনাফিক। নবীজি মক্কায় মুশরিক প্রকাশ্য শত্রু দেখেছেন, কিন্তু গোপন শত্রু তিনি দেখেন নাই। গোপন শত্রু পেলেন কোথায়? মদিনায়। কেন? যা মুখে আছে তা, যা বুকে আছে তা মুখে নাই। কথা কন না? ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আপনি জানেন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার পাগড়ি 21 হাত লম্বা, ইয়া বড় জুব্বা, ধরার ক্ষমতা নেই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের চেলা চামুন্ডারা জিজ্ঞাসা করে, স্যার আপনি তো মুনাফিক, আপনি তো দুদেল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান না পায় মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা। আপনার তো ঠিক নাই। এখন আবু বকর সিদ্দিক আসতেছে, আবু বকর সিদ্দিকের কাছে আপনি কিভাবে পরিচয় তুলে ধরবেন? বেটা দাঁড়াও, স্টেজে মাইরে দিব। কথা বুঝতে পারছেন?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন এসেছে তখন তাকে লম্বা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন বাযিল আল মাল ফি সাবিলিল্লাহ। হে আবু বকর, যার সকল সম্পদ আল্লাহর রাস্তায় আপনি উজাড় করে দিয়েছেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এমন লম্বা সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিক মনে করছে এটা তো এক নম্বর মুসলমান। আসলে কিন্তু এক নম্বর মুসলমান না, এটা বিনা উযুতে নামাজ পড়তো, নবীর পিছনে আর গোলমাল করতো, বুড়া মানুষ একটা আরেকটারে গুতা দিয়ে কুক কুক করে হাসতো। নবীজি একদিন আসরের নামাজ শেষ করে তিনি খেপে গেলেন। কথা বোঝেন না? নবীজি রাগ করলেন। খেপে গেলেন মানে নবী কি রাগ করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ করে তিনি মিম্বারে বসে গেলেন। আসরের নামাজ পড়ে নবী মিম্বারে বসা। নবী মিম্বারে বসে নবী ত্রুটি দেখলে কখনো তিনি ছাড়তেন না। হিজরতের সময় যারা হিজরতে আসছে, কিন্তু মুহাজির উম্মে কায়েস সে আসছে বিয়ে করার জন্য মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মিম্বারে তিনি বক্তব্য দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত শুদ্ধ করে এখানে হিজরত করতে হবে। বউ বিয়ে করার জন্য আসছো, তাহলে বিয়াই আর আল্লাহ আর রসুলকে তুমি পাবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই মহান রসুল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় মাপের একজন মহান রসুল, যার মর্যাদা যার শান এত বড়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো বিষয়ের ত্রুটি দেখতেন তখন সাথে সাথে তিনি তার টোপ দিতেন। কথা বললেন, সাথে সাথে সেখানে তিনি তাকে সতর্ক করতে যে তুমি সাবধান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক পিছনে নামাজের মধ্যে গোলমাল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে তাকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমরা যারা আমার পিছনে থাকো, আমি রসুল যখন নামাজে থাকি তোমরা মনে করো আমি রসুল শুধু সামনে দেখি আর কোথাও দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি খোদার কসম, ইন্নী লা আরাকুম মিন যাহরি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি। কামা আরাকুম আমামি, যেমনটা আমি তোমাদেরকে সামনে দেখি। নবী বলছেন, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি পিছনেও কি তেমন দেখি। এখন আপনি তো বলবেন নবী আমার বড় ভাই, নালে আমার ছোট ভাই, নবীকে আপনার সাথে মিলাচ্ছেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি নবীকে নিজের মতো আপনি করে বলছেন যে আমি যেমন নবীও তেমন না। এটা আবু জাহালের কথা। আবু জাহাল বলেছে, গর্ব সুরত আদমি ইনসা বুদে, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহাল এক সাবুদে। আবু জাহাল বলছে, আমার দুইখান ঠ্যাং আছে, পাও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখান ঠ্যাং পাও আছে, তার সাথে আমার তো কোনো বৈসাদৃশ্য, তার সাথে আমার তো কোনো বৈপরীত্য নাই। কাজে উনি আর আমি এর মধ্যে পার্থক্য কোথায়? সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, বলো আমার মতো কে আছো তোমরা? দেখেন কত বড় কথা, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? তাহলে আমার মতো কে আছো, তার মানে আমার মতো তোমরা কেউ না। আমার নবী বলেন, আমার মধ্যে 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি আমার গায়ে আছে। কত? 40 জন। আর একজন জান্নাতি ব্যক্তির গায়ের শক্তি পৃথিবীর 100 ব্যক্তির গায়ের শক্তি। কথা বুঝলেন? নবীর শক্তি যেমন তেমন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো তোমরা? আঙ্গুল দিয়ে আমি চাঁদ দ্বিখণ্ডিত করেছি, তোমরা করে দেখাও তো। হাতের মধ্যে আবু জাহালের হাতে বড়ই। আবু জাহাল বলছে, মুহাম্মদ বলো তো হাতে কি? নবী বলছেন, চাচা পাথর। আবু জাহাল বলছে, এবার ধরা খাইছো, এবার ধরা খাইছো। নবীজি বলেন, হাত খোলেন, মুষ্টি খোলেন। আবু জাহাল বলছে, লোকজন লাগবে, কয় ডাকেন আরো, যা পারেন 1, 10, 50, 100, 200, 1000 ডাকেন, হাত খুলেন। আবু জাহাল অনেক লোককে একত্রিত করলো, মাঝে হাত চিপা দিয়ে দেখেন কিরে শক্ত শক্ত তো লাগতেছে। মোহাম্মদ যা বলছে তাই হয়ে গেল নাকি? নবীজি বললেন, চাচা খোলেন।
খোলার সাথে সাথে বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। বলার সাথে সাথে সেই হাতের বড়ই পাথর হয়ে তার মধ্যে কালেমা জারি হয়ে গেল। তাহলে সেই নবীকে আপনি নিজের সাথে এত মেশান কেন? এইখানে কথা বলতে গেলে খুব সেনসিটিভ, এটা স্পর্শকাতর একটা জায়গা। এখানে কিন্তু আনতাহাবাতা আমালুকুম, এখানে তোমার আমল ধ্বংস হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা। ভাষা, কথা, ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচিং, কথা কন না, তোমার যে কথাগুলো তুমি উপস্থাপন করবে খুব সাবধান। এখানে এসে কষ্টে লাগাইতে হবে, এখানে ব্রেক কষতে হবে, এখানে জিহ্বার মধ্যে রশি লাগাইতে হবে, এখানে ওই জিহ্বাটা যেন বাজে কথার দিকে আমাকে ঠেলে না দেয়। আমি বহু ভাষাবিদ, কিন্তু নবীর সামনে আমার ভাষাটা যেন শালীন হয়। কি বলেন, ঠিক না? আচ্ছা, একটা কথা বলেন তো আপনারা, আমাদের দেশে একজন মহামান্য আছে, নাম বলতে পারেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের দেশে একজন মহামান্য আছেন, তিনি একজনেই, তার বেলায় একটা শব্দ শুধু একজনের বেলায় প্রযোজ্য, তিনি হলেন রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য একজনই। এরপরে আমাদের প্রধানমন্ত্রী, তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। কতক্ষণ না? তাহলে মহামান্য থেকে আসলাম কোথায়? মাননীয়। কষ্ট হচ্ছে আপনাদের? মাননীয় তো চলে আসলাম। মাননীয়ের পরে আপনি চলে আসেন, আর মাননীয়ের পরে যখন আপনি চলে আসবেন তখন দেখবেন সম্মানিত। এরপরে যখন আসবেন তখন আসবেন শ্রদ্ধেয়। তার নিচে যখন আসবেন তখন বলবেন জনাব। তাহলে জনাব বলেন, আমার যুবক বন্ধুদেরকে বলতেছি, এরা তো পণ্ডিত, এই ভাইদেরকে একটু বলতে চাই, জনাব কোথায় ব্যবহার হবে? কতক্ষণ? জনাব শব্দটা আপনি কোথায় ব্যবহার করবেন? তারপরে আপনি শ্রদ্ধেয় কোথায় ব্যবহার করবেন? আপনি মহোদয় কোথায় ব্যবহার করবেন? আপনি সম্মানিত কোথায় ব্যবহার করবেন? আপনি ঠিক এমনি করে মাননীয় কোথায় ব্যবহার করবেন? আপনি কোথায় মহামান্য ব্যবহার করবেন? জায়গাগুলো আপনার জানা লাগবে না? বই আর পুস্তক কি এক? পাহাড় আর পর্বত কি এক? বই, পুস্তক, গ্রন্থ তিনটে কি এক? অসম্ভব। বই হচ্ছে যেটা 200 পৃষ্ঠার নিচে হবে, এটাকে বলে বই। আর 200 পৃষ্ঠার উপরে যদি হয় তাহলে এটার নাম পুস্তক। আর 400 পৃষ্ঠার পরে যদি হয় তাহলে এটার নাম হয় গ্রন্থ। তাহলে বই, পুস্তক, গ্রন্থ তিনটা তো এক জিনিস না। ঠিক পাহাড় আর পর্বত এক জিনিস না। এখন হেরা পাহাড় না, হেরা কি? পর্বত। তাহলে হেরা পর্বত কি? ওখানে কি বরফের চাকা আছে? না, ওখানে বরফের চাকা নেই। পর্বত হইতে গেলে যে বরফের চাকা হতে হবে তা কিন্তু নয়। হেরা হচ্ছে এমন একটা পাহাড় হচ্ছে যেটা 700 ফিট উঁচু হবে। 700 ফিটের নিচে যত আছে সব পাহাড়। কত কর না? আবার যেটা সাধারণত 100 ফিট হয় এটাকে টিলা বলে। কি বলে? টিলা বলে। আর 100 ফিটের নিচে যদি হয় তাহলে শৃঙ্গ বলে। তাহলে শৃঙ্গ বলেন, টিলা বলেন। এরপরে 700 ফিট পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে বলে কি? পাহাড়। আর 700 ফিটের চেয়ে উঁচু যদি হয় তাহলে সেটার নাম হয় কি? পর্বত। তাহলে আপনি এটা জানবেন না? আপনি লিখতে গিয়ে, পড়তে গিয়ে, বলতে গিয়ে, ভাষা প্রয়োগ করতে গিয়ে শব্দগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে না? আপনি নবীর সম্পর্কে কোন শব্দ ব্যবহার করবেন এটা আপনার চয়েস করতে হবে না? নবীর নামে কি আপনি মহামান্য ব্যবহার করবেন, না মাননীয় ব্যবহার করবেন, না জনাব ব্যবহার করবেন, না শ্রদ্ধেয় ব্যবহার করবেন, না হযরত ব্যবহার করবেন? কোনটা? আমি কি বুঝাইতে পারছি? আমি আপনাদের চিন্তাধারাটাকে ফ্রেশ করে দিচ্ছি। ফ্রেশ, রিফ্রেশ। তার মানে রিফ্রেশিং। তার মানে আপনাকে আমি এখানে ভাষাগত দিক থেকে একটু সহযোগিতা করছি। আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, আমার চেয়ে অনেক ভালো ভাষা আপনার জানা আছে, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এই ভাষাগুলো নবীর সামনে যখন ব্যবহার করবেন তখন সেটা কেমন হওয়া উচিত। নবী তো সাধারণ নবী নন। কথা বল। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মেহমান করেছেন, কোন নবীকে তিনি আরশের মেহমান করেন নাই, যাকে বিশাল ফজিলত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন কি ওয়ার্ড মেম্বার নাকি? কথা বল। ওয়ার্ড মেম্বার হচ্ছে একটি ছোট্ট পরিধি। এরপরে বড় পরিধি হলো চেয়ারম্যান সাহেব, তার কয়েকটা ওয়ার্ডের তিনি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ। তারপরে হচ্ছে যিনি জেলা পরিষদ অথবা এমপি। কথা কন না? এমপির উপরে যখন আপনি যাবেন তখন দেখবেন মন্ত্রী, মন্ত্রীর উপরে মহামান্য রাষ্ট্রপতি। সারা দেশ জগতে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে পাঠাইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আরদ মানে পৃথিবী, পৃথিবীর খলিফা তিনি। তিনি সারা জগৎ সমূহের খলিফা না।
আর সারা জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন বলতে গেলে যত 90,000 আলমের যত জগৎ আছে, যত জগতের তিনি রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীর পজিশন দিয়েছেন আল্লাহ, তত জগতের তিনি রহমত। তাহলে আপনি কার সাথে কাকে তুলনা করেন? বাবা আদমের সাথে আমার নবীকেও তুলনা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বল। সম্মানিত সুধী, এ কারণে বলতে চাই যে আমার নবীর সাথে যার সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মোবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি, কোনোটার সাথে আপনি কোনোটাই তুলনা করতে পারেন না। তিনি বলছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিককে, তুমি জানো ইন্নী আরাকুম মিন যাহরি, আমি তোমাকে পিছনে এমন ভাবে দেখি, কামা আরাকুম আমামি, যেমন আমি সামনে দেখি। নবীজি বলেন শুধু এতটুকু নয়, একটা মানুষের চোখের জ্যোতি কতটুকু পর্যন্ত, বিজ্ঞানের খাতা বাইর করেন, চক্ষু বিজ্ঞানী যারা, দৃষ্টি সম্পর্কে যারা পরিমাপ করতে জানেন তাদের বিজ্ঞান নিয়ে আসেন। দৃষ্টি বিজ্ঞানী যারা, তাদের দৃষ্টি বিজ্ঞান বলছে যে একটা মানুষ 8 মাইলের বেশি দেখে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সাহাবী পৃথিবীর মধ্যে দিলেন, হযরত উমরের মতো, যিনি 900 কিলোমিটার দূর, 500 মাইল দূর পর্যন্ত দেখেন। হযরত উমর বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, হে পাহাড়ের, হে সেনাপ্রধান, পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। কোথায় ইরানের নাহাওয়ান আর কোথায় তিনি মদিনার মিম্বার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন শুধু অতটুকু নয়, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা, খোদার কসম আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। তাহলে এই চোখের দৃষ্টিটা, আপনি বিজ্ঞানের চোখের দৃষ্টিটা আমার নবীর চোখে লাগাইলে কি হবে? নবী হলেন এক্সেপশনাল, নবী হলেন ব্যতিক্রম ধর্মী। সেই নবী আমার, সেই নবী কি তার সাথে কানেকশন হলে আমার আরশের সাথে যোগাযোগ হয়ে যায়। এটা নেটওয়ার্ক শুধু আমেরিকায় পাওয়া যায় না, নেটওয়ার্ক শুধুমাত্র ইংল্যান্ডের সাথে না, নেটওয়ার্ক হচ্ছে আরশে আজিমের সাথে। যেহেতু এমন এক নবীর উম্মত আমি, যার নেটওয়ার্ক হলো আল্লাহর সাথে। আপনি কি বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, যদি কোরআন মজিদের, এই কোরআন মজিদের সাথে রেহেলটা স্পর্শ করার কারণে যদি কোরআনের মতো মর্যাদা দিয়ে আমরা তাকে সম্মান করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারকের সম্মান তো কোনো অংশে কম নয়, যেহেতু নবীজির দেহ মোবারক সেটা স্পর্শ করেছে। নবীজি বললেন, ওমর, আলী, তোমরা দুইজনে আমার জুব্বাটা ওই প্রেমিক ওয়াইস কারণীকে নিয়ে দাও। ওয়াইস কারণীর সাথে নবীর দেখা হয় নাই, জুব্বা পাওয়া এত বড় সহজ ব্যাপার নাকি? সম্মানিত সুধী, যে লোকটা জীবন ভর নবীর সাথে মুনাফিকি করলো, সেই লোকটা মারা যাচ্ছে। কথা বলেন কি? আবার বলেন কি? মারা যাচ্ছে। মারা যাওয়ার সময় তার ছেলে, বাপের নাম যেটা, ছেলের নামও সেটা। বাপের নাম হলো আব্দুল্লাহ আর ছেলের নামও কি? আব্দুল্লাহ। অবাক কাণ্ড। বাপ বেটা, এখন একজনকে ডাকলে, ছেলেকে ডাকলে বাপ হা কয়, বাপকে ডাকলে ছেলে কি? হা। বাপের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আর ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, কিন্তু বাপ মুসলমান হয় নাই। বাবা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর আক্রমণ করেছে, বিনা ওযুতে নামাজ পড়ে, 21 হাত পাগড়ি পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করে। এত জঘন্যতম মুনাফিক মুসলমানের মজলিসের কথাগুলো কাফেরদের কাছে রিলে করে প্রচার করে। অতএব তার শাস্তি মহা কঠিন। এই শাস্তির কথা সে জানতে পেরে যে কবরে তো ফিরিস্তা আমারে ছাড়বে না, মুগুর দিয়ে গুর্জ মারবে। কথা বল না? তো যখন মুগুর দিয়ে গুর্জ মারবে তখন তো বাঁচার কোনো উপায় নাই। এই জন্য সে আগের থেকে লাইন করতেছে। সে তার ছেলে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমি তো সারা জীবন নবীর সাথে মুনাফিকি করছি, তো কাজেই মরার পরে তুমি একটা কাজ করবে, নবীজির জুব্বা মোবারকটা আমার কাফন বানাই দিবা আর নবীজিকে দিয়ে জানাজাটা পড়াই দিবা। ছেলে জিজ্ঞেস করে যে, আব্বা, শয়তানিরও তো একটা সীমা আছে। কথা বলো না? শয়তানিরও কি আছে? একটা সীমা আছে। আপনি সারা জীবন নবীকে খোঁচালেন, খুস্তুম কাল্লাযী খাদু, সারা জীবন নবীকে আপনি খোঁচা দিলেন, কত রকম নবীর উপরে আক্রমণ করলেন, নবীর ইজ্জত হানি করলেন। তার নিজের পরিবার মায়েশাকে 1 মাসের জন্য বাপের বাড়িতে আপনি অপবাদ দিয়ে, কোরআন আয়াত না হলে, কোরআনের আয়াত নাযিল না হলে মায়েশা তালাক হয়ে যেত। কঠিন অবস্থা।
কতক্ষণ একটা নিরপরাধ মানুষ, যার কোনো অপরাধ নাই, বিপদের মধ্যে পড়ে গেছে শুধু আপনার কথায়। অতএব বাবা, কবরের মধ্যে আপনাকে দেওয়া হবে কাফনটা নবীর জামা দিয়ে, এটা দরকারটা কি? আপনি এগুলো বাদ দেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক বলছে, বেটা তোরে জন্ম দিছি তো আমি, আমার চেয়ে বেশি মগজ আছে তোমার। কয় কেন, কি হয়েছে? কয় জামাটা যদি তুমি আমার কাফন পরাই দিতে পারো, তাহলে কবরের ফেরেশতাকে শাল্ডিং দিয়ে দিব পুরো। কবরের ফেরেশতা যখন এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন আমি ধমক দিয়ে বলবো গেট আউট, বের হও কবর থেকে। ফেরেশতারা বলে, কিরে এত বড় সাহস তোমার, কবর থেকে আমাদেরকে বের করে দিবে? কি তোমার শক্তি কোথায়? তখন বলবে, আমি বলবো দেখো না জামাটা কার, কাফনের জামা। তারপর নবীর জামা দেখো, আমি 1 নম্বর নবীর ভক্ত, কোনো প্রশ্ন নাই। আমি ফেরেশতাকে হাইকোর্ট দেখাবো কবরে। কথা বুঝতে পারছেন? শয়তানি সীমা ছাড়াই। ছেলে বলছে, বাবা ঠিক আছে, আমি নবীজিকে তোমার ওসিয়তটা বলবো, তোমার মারা যাওয়ার আগে মরো, তারপর বলবো। কথা বলো। মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মারা যাওয়ার পরে ছেলে আমার নবীর বাপের ওসিয়ত নিয়ে হাজির হয়ে গেল। নবীজি গো, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুবরণ করেছেন। নবীজি দুটো ওসিয়ত করে গেছেন, একটি হলো আপনি তার জুব্বা মোবারক দেবেন, এই জুব্বা মোবারক তার কাফন পরানো হবে। আর দ্বিতীয় নম্বর হলো আপনি তার নামাজে জানাজা পড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে চলো। নবীজি জুব্বা হাতে নিয়ে নিছে। দেখেন নবীজি কোনো সেকেন্ড কোনো শাউটিং করেন নাই। শাউটিং বুঝেন তো? না এটা হবে না, এটা হয় নাকি, তোমার বাবা আমার এটা করছে সেটা করছে, কোনো শাউটিং করেন নাই নবীজি। নবী হচ্ছেন নরম দিল মানুষ, তিনি কমল ভাষী। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন রকম শাউটিং না করে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চলো জানাজাটা পড়াই দিয়ে আসি, আর আমার জুব্বা দিয়ে ওরে কাফন পড়াই। দেখছেন কত বড় শত্রু নবীর পরিবারের উপরে যে আক্রমণ করেছে, নামাজের ভিতরে যে লোকটা গোলমাল করে, মুসলমানের গোপন খবরগুলো যে কাফেরের কাছে নিয়ে প্রচার করে, সেই লোকটার নবী এখন জানাজার নামাজ পড়তে যাচ্ছেন। দিস ইজ আওয়ার ইসলাম। এটাই হলো আমার ধর্ম, এটাই হলো আমার ধর্মের মূল আদর্শ, যে আমরা শত্রুকে কোনোদিন শত্রুর কাছে কখনো তাকে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে তার কাছে আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা ক্ষমা করতে চাই। ওয়াফু ওয়াসফাহ, ক্ষমা করো ক্ষমা করো। আল্লাহ বলেছে ক্ষমা ওয়াসলহু খায়র, সন্ধি উত্তম। সুবহানাল্লাহ বলেন। সমঝোতাই হলো উত্তম, উস্কাই দেওয়া নয়, উস্কাই দেওয়া নয়, কারো ক্ষতি করা নয়, বরং সমঝোতাই হলো কি উত্তম। ফিতনা এটা হচ্ছে আসাদ্দু মিনাল কাতাল, কোন সময় ফিতনা সৃষ্টি করা, যেটা টেবিলে শেষ করা যায় সেটা মাঠে বলার দরকার নাই, টেবিলে যেটা টেবিলেই চলবে, অসুবিধা কি? যা হোক সম্মানিত সুধী, প্রাণের ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীজি রওনা হয়ে গেলেন। আমার নবীজির জুব্বা মোবারক সাথে নবীজি জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন। সাহাবায়ে কেরামের দল রেডি। সামনে হযরতে ওমর, তিনি মাথা উঁচু করে জিজ্ঞাসা করছেন, হুজুর কই যান? কথা বলেন না। নবীজি আপনি যাচ্ছেন কই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো যাচ্ছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওর জানাজা পড়তে, এই জুব্বা দিব। হযরতে ওমর বলছেন, হুজুর নো, যাওয়া হবে না। বলেন না, যাওয়া হবে না। কত বড় সাহস উমরের কলিজায়, যে উমর আমার নবীকে বাধা দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দেওয়ার কারণ, যে আমার নবীর সংস্পর্শে যারা একবার আসতে পেরেছে, তাদের সিনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মাথার মগজ, তাদের চিন্তাধারা, তাদের চেতনা, এগুলো এমন ভাবে ইসলামাইজ হয়ে গেছে, এমন ভাবে ইসলামের মধ্যে এটা ফ্রিজ হয়ে আছে যে ইসলামের বাইরে চিন্তা করার কোনো সুযোগ তাদের নাই। হযরত উমর একজন রাখাল ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন একজন অশিক্ষিত মানুষ, কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু নবীর সংস্পর্শে আসার পরে ওমর আর রাখাল উমর থাকেন নাই, অশিক্ষিত নিরক্ষর উমর থাকেন নাই, তিনি খলিফা উমর হয়ে গেছেন। অতএব মহাগ্রন্থ আল কোরআনের এরকম 23টা জায়গা, যে 23টা জায়গায় কোরআন নাযিল হচ্ছে নবীর উপরে, আর হযরত উমরের সিনার মধ্যে ক্রস কানেকশন হচ্ছে। উমর আগেই জেনে ফেলতেছে যে নবীর কাছে কি নাযিল হচ্ছে, খবর হচ্ছে কার সিনায়? তার কতটুকু ইসলামের ভিতরে প্রবেশ করলে একজন ব্যক্তির সিনা এইভাবে খুলে যায়। লাকাদ শারাহাল্লাহু সাদরা উমর
হযরত ওমরের সিনা খুলে দেওয়া। এটা মানে না মৌলবীরা, আধ্যাত্মিকতা মানে না, তাসাউফ মানে না, মারেফত মানে না, ওলিদেরকে মানে না, আউলিয়া ইকরামকে মানে না, পীরকে মানে না, বুজুর্গকে মানে না, আওতাদকে মানে না, আবদালকে মানে না, দরবেশকে মানে না, গাউসকে মানে না, কুতুবকে মানে না, কুতুবে ইরশাদকে মানে না, কুতুবে হেদায়েতকে মানে না, কুতুবে এই যে ইরশাদ সহ কুতুবুল আক্তাব, মুজাদ্দিদ জামান, এদেরকে তারা কি মানে না। কিন্তু এই জগতের আধ্যাত্মিকতা তাদের কাছে নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, জাহিরের সাথে যে আল্লাহ বাতিনও বলছেন, এই বিষয়টা তাদের কাছে, এটা উপলব্ধি করার মতো জ্ঞান তাদের কাছে কি নাই। কি করে আসবে? এটা অসম্ভব, তারা তো সেভাবে লেখাপড়া করে না। আজকে আমাদেরকে সেই পন্থী তারা বানাচ্ছে, আমরা এর থেকে সতর্ক হতে হবে। হাত উঁচু করে বলেন, এর থেকে কি হতে হবে? কথাগুলো মনে থাকবে। মুফতি ডক্টর কফিলউদ্দিন সরকার সালি সাহেব। সম্মানিত সুধী, হযরত ওমর, কোরআনের আয়াত নাযিল হয় নবীর সিনার মধ্যে, আর ক্রস কানেকশন হয় কার সিনায়? ওমরের সিনা। তাহলে এই সিনাটা তৈরি করতে তো সময় লাগছে, কি বলেন? সামান্যতম কোন বেয়াদবি ছিল ওমরের কাছে? বলা হয়েছে ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধিবিধান লালনের ক্ষেত্রে উমরের কোনো জুরি নাই। বাধা দিলেন কে? ওমর। কলিজায় কম সাহস না? নবীজি বলেন, উমর তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি নবী না আমি নবী? জানাজা আমি তো নিতেছি, তুমি তো না, তুমি কেন বাধা দিচ্ছ? কোনো দলিল আছে? হযরত ওমর বলছেন, হুজুর দলিল আছে। কোরআনের দলিল? হ্যাঁ কোরআনের দলিল আছে, আমি না বুঝে আপনাকে বাধা দিইনি, যাওয়া হবে না। তাহলে আমি বলছেন, তাহলে দলিল দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দলিল দেন, ইস্তাগফারতা লাহুম আও লাম তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য ক্ষমা চান আর ক্ষমা নাই চান, ওয়ালাউ ইস্তাগফারতা লাহুম ৭০ মাররা, যদি ৭০ বারও আপনি ক্ষমা চান, লা ইয়াকবালাল্লাহ লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ মাফ করবেন না। কাজে ৭০ বারও চাইলে মাফ হবে না। আপনি যাবেন কেন? মুনাফিক, যাওয়া যাবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রে আমি উমর সুপারিশ করেছিলাম যে তালাক দিয়েন না, তালাক দিলে আবু বকর সিদ্দিক তার পরিবারটা আর বাঁচবে না পৃথিবীতে। আপনার মহব্বতের এই পরিবারটা কি বাঁচবে না যদি আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন। যে আয়েশার বিবাহের ক্ষেত্রে এখানে কোন পৃথিবীর মানুষ ঘটক হয় নাই। আয়েশার বিবাহের ক্ষেত্রে পৃথিবীর কোন মানুষ ঘটক রায়বার হয় নাই, বরং আয়েশার বিবাহের ক্ষেত্রে স্বয়ং ঘটক হয়েছেন জিবরাইল, আর প্রস্তাব করেছেন আল্লাহ। নবীর ঘরে স্ত্রী প্রয়োজন। অতএব হিজরতের ৪৫ দিন আগে, হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্বশুর হয়ে অবশ্যই নবীর শ্রদ্ধার পাত্র, কি বলেন ঠিক কিনা? আবার উম্মত হিসেবে নবীর অত্যন্ত কাছের সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়ে আয়েশাকে বিয়ে দিবেন, প্রস্তাব করলেন উমরকে, তুমি বিয়ে করো। উমর বলছেন, না আমার বিয়ের দরকার নাই। তিনি উসমানকে বলেন, উসমানও বলছেন না। মনটা খারাপ হয়ে গেল, ৪০ থেকে ৪৫ জন মুসলমান, কিন্তু কোনো হিন্দুর সাথে তো বিয়ে দেওয়া যাবে না। এ কি রামেন্দ্র সুন্দর নাকি? কথা বল না। এ কি ফেরদৌসী মজুমদার যে রামেন্দ্র মজুমদারের সাথে বিয়ে বসতে হবে? কথা কন না। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের দেশে অনেক মহিলা এমন আছে মুসলিম ঘরে জন্ম নিয়েছে, কিন্তু অমুসলিমের সাথে কি করে? বিয়ে করে। ইসলাম বলে দিয়েছে, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, খবরদার কোন পূজারিনী তাকে বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধর্ম সে গ্রহণ না করে। কথা বল না। যদিও তার সৌন্দর্য তোমাকে পাগল বানিয়ে ফেলে, কিন্তু তারপরেও তাকে বিয়ে করা যাবে না, যেহেতু তার ধর্ম পূজার ধর্ম। কি বলেন ঠিক কিনা? যাই হোক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে তিনি দিতে পারছেন না। ৪৫ জন মুসলমান। এটা কি আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমেরিকার নাম শুনলেই সাথে সাথে টোপ ফেলে যে জামাইটা পাইলে আমার মেয়েটা আমেরিকা যাবে? এমনটা তো না। কোন বেঈমানের কাছে তার মেয়েকে দিবেন আবু বকর সিদ্দিক তো এটা করতেই পারেন না। আমরা তো একটু টাকা হলে দিয়ে দেই। কোনোদিন আমরা দেখি না যেই পরিবারে মেয়েটি বিয়ে দিচ্ছি সেই পরিবারে ওই মেয়েটি যেখানে যাচ্ছে সেই ঘরে নামাজ আছে কিনা? কথা কন না। সেই ঘরে রোজা আছে কিনা? সেই ঘরে পর্দা আছে কিনা? যে ঘরে আমরা দিচ্ছি আমাদের মেয়েটাকে বিয়ে, সেই ঘরের মধ্যে ইসলামী
ইসলামী ওয়াজাকাতা তাহজিব তামাদ্দুন সংস্কৃতি ইসলামের কালচারগুলো সেখানে আছে কি না। আমরা একবারও আমরা দেখি টাকা 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 চাই, টাকা কত, বিল্ডিংটা কত উঁচা, কয়তলা বিল্ডিং এর মালিক, কয়টা হোটেলের মালিক, এগুলো হিসাব করি না। আমাকে দেখতে হবে যে দিনদারি আছে কিনা, কি বলেন ঠিক কিনা, তার মধ্যে দিন আছে কিনা। দিন না থাকলে তার সাথে আত্মীয়তা করা যাবে না, দিন একান্ত প্রয়োজন। সম্মানিত শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। রাতের গভীরে এসে একজনে স্বপ্নে তাকে বলছে, আবু বকর আর কারো কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব করা যাবে না, কালকে সকালে নবীজির দরবারে গিয়ে নবীজিকে প্রস্তাব দিবেন, মেয়েটা আপনি। ওদিকে রাত্রেবেলায় রাত 11টার সময় নবীজির কাছে জিবরিল হাজির। নবী মনে করেছেন কোন ওহী নিয়ে এসেছেন। জিবরিলকে বলেন, মোস্ট ওয়েলকাম, সিট ডাউন প্লিজ, বসেন, কিছু থাকলে দেন। কি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে? জিবরিল বলেন, কিছুই আনি নাই, সুন্দর খবর নিয়ে আসছি। কই কি? যে আল্লাহ আপনাদের বিয়ে দিতে চান, রাজি কিনা? নবীজি বলছেন, আল্লাহ বিয়ে দিলে আমি অরাজি হব, এটা কি কও? জিবরিল, এটা তো হইতেই পারে না ভাই, তুমি তো আমার সাথে আজকে নাও। নবীজি মদিনা মুনাওয়ারায় জিবরিল আমিন তার কাছে 23 বছরে 24,000 বার আসছে। কতবার আসছে? তাহলে বন্ধুত্ব কম ছিল না বেশি? 24,000 বার যার সাথে উঠা বসা, তার সাথে সখ্যতা ভালোবাসা কি কোনো অংশে কম? কাজেই নবীজি বললেন, জিবরাইল ভাই তুমি তো জানো। জিবরিল আমিন বলছেন যে আল্লাহ নিজেই এক প্রস্তাব করছেন আপনার বিবাহের জন্য, তবে প্রশ্ন হলো বউ দেখবেন? নবীজি বললেন, বউ দেখবো এই রাত 11টার সময় কোথায়? এতে যাইতে হবে মেয়ের বাড়িতে। কয় না, মেয়ের বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার হাতের কোষের মধ্যে আয়েশার ছবি আছে। হাতের, আপনি হাদিস পড়েন, কিতাব পড়ি না, কিছু করি না, শুধুমাত্র ওই বাজে কথাগুলো বলি আমরা। সম্মানিত শুধু হাতের কোষের মধ্যে মা আয়েশার কি ছিল? দেখাই দিচ্ছেন, দেখেন দেখি বউ পছন্দ হয় কিনা। বাবা ভেরি নাইস, কি বলেন ঠিক না? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। কয় তাহলে কাল সকালে যদি আবু বকর আসে তাহলে আপনি কবুল বলে দিয়েন। তাহলে যার বিবাহের প্রস্তাব আল্লাহ স্বয়ং দিয়েছেন, যার ঘটক হযরতে জিবরিল আমিন, আর সেই আয়েশা কোন কারণের জন্য নবীর সংসার থেকে তালাক হয়ে যায়, তাহলে এটা হবে দুঃখজনক একটি ঘটনা। আর সেই ঘটনাটা ঘটাইছে কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই মুনাফিকের কাম। আমাদের সমাজে তো মুনাফিক আছে রে ভাই, খালি পিন মারে, কথা বলেন নাই, একজনের কথা আরেকজনের কথা এইভাবে একজনের গোপন কথা আরেকজনের কাছে গিয়ে বলে দেয়, সমস্যার সৃষ্টি করে। সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলছি, আমি তো যেদিকে যাই একটা সাগর ছাড়া অন্য কিছু দেখি না। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আগামী তো ইনশাল্লাহ কাছে আসবো, সুযোগ হলে 22 তারিখে আসবো, আপনারা ইনশাল্লাহ যাবেন। কি আসবেন? আসবেন আপনারা? আসবেন তো? হাত উঠান, একটু দেখান, যাবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা কোরআনের কথা শুনবো, আমরা হাদিসের কথাগুলো কি শুনবো। রাজনীতির ফিল্ডে রাজনীতির কথা হবে, কি বলেন ঠিক না? কোরআন হাদিসের ফিল্ডে কোরআন হাদিসের কি হবে? কথা হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, পরদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন, বিয়ে হয়ে গেল। আর সেই বিয়েটাকে নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যেই বিয়েটাকে এই তালাকের প্রস্তাব এনেছিলেন নবীর সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত, যিনি নবীর কবি ছিলেন, তিনি বলছেন নবী আয়েশাকে তালাক দেন। এই কান ঝালাপালা করছে, গোটা মদিনার মধ্যে আয়েশার চরিত্র নাই, সবার মুখে মুখে তালাক দেন। হযরতে উমর নবীজির হুজরা মোবারকে এসেছেন, তখন তার গায়ের শুধুমাত্র চাদর, পায়ে কোনো জুতা নাই, দৌড়ে আসছে। আসার পরে আমার নবীর ঘরে তিনি প্রবেশ করছেন না ভয়ে। হাজারো বলেন তিনি তো নবী। ভিতরে যখন প্রবেশ করছেন, নবীজি ডাক দেন, উমর এই অবস্থা কেন? পায়ে জুতা নাই আর গায়ের চাদরটা কোনো মতে, কোনো জামা কিচ্ছু নেই। হযরতে উমর বললেন যে আমি শুনেছি আয়েশাকে নাকি তালাক দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নবী শ্বশুররা বুঝে যে মেয়ে যদি জামাইয়ের ঘরের সংসার করতে না পারে তাহলে কত কষ্টের, কি বলেন ঠিক কিনা? কাজেই নবীজি, আমার মেয়েও তো আপনার ঘরে আছে, কাজে আয়েশা আবু বকর সিদ্দিকের মেয়ে, যদি আপনি তাকে তালাক দেন, তাহলে আয়েশা হচ্ছে এমন একটা অবলা, অল্প বয়সী একটা মেয়ে, আপনার কুমারী স্ত্রী, যার আগে কোথাও বিয়ে হয় নাই। সে যখন ওই আটার খমির করে রুটি বানাবার জন্য, তো খমির করতে করতে ওইটার মধ্যে ঘুমায় পড়ে, আর যখন এই ঘুমায় পড়ে তখন ছাগল এসে খেয়ে যায়। কাজেই এই মেয়েটা খুব নিরপরাধ একটি মেয়ে, যিনি আপনার স্ত্রী আয়েশা, আপনি তাকে তালাক দিয়েন না। নবীজি বলছেন, না আমি তালাক দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই।
তবে কি করব, বাপের বাড়িতে আপাতত পাঠাই দেই। এই বাপের বাড়িতে 1 মাসের জন্য পাঠাই দেওয়া হয়েছে। কোরআনের আয়াত ওয়াল্লাযিনা জাউ বিল উসবা নাযিল না হওয়ার আগ পর্যন্ত বাবার বাড়িতে তিনি ছিলেন। নবীজি 1 মাস পরে যখন জানতে পারলেন, কোরআনের আয়াত যখন নাজিল হলো ওয়াল্লাযিনা জাউ বিল উসবা, যে আয়েশার চরিত্র পবিত্র, তখন নবীজি তাকে আনতে গেছিলেন। মা আয়েশা তিনি বলছেন, না আমি আর যাব না। নবীজি বলছেন, কেন যাবে না? মা আয়েশা অভিমান করলেন, অভিমানী আয়েশা বললেন, আমি যাব না। নবীজি বললেন, কেন যাবে না? আল্লাহ তো তোমার পবিত্রতা বর্ণনা করেছেন। মা আয়েশা বললেন, দেখুন 1 সেকেন্ড আপনাকে না দেখে আমি থাকতে পারি না, আর 1 মাস বাপের বাড়িতে ফেলায় রাখছেন আপনি। কথা বুঝলেন, লেখা যে যাবো না। নবী তার অভিমান ভেঙে আবার মদিনায় নিজের ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার এই তালাকটা ঠেকাইছেন কে? যে কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করেন, তার ছেলে তার পরিবারবর্গকে তিনি বলেছেন যে আমার মরার পরে তোমরা আমার জানাজা দিও, আমার মরার পরে তোমরা আমার কাফন পরাইও, আমার কফিন সামনে রেখে জানাজা দিও, কিন্তু কবর খুঁড়বে না। সবাই মিলে বলছে, এটা কোনো কথা নাকি? কোনো মানুষ মারা গেলে 3টে কাজ করা দরকার। একটা হচ্ছে একদল লোক তার কবর খুঁড়বে, আরেক দল তার কাফনের ব্যবস্থা করবে, আর একদল ব্যক্তি তার আত্মীয় স্বজনকে খবর দিবে জানাজায় শরীক হওয়ার জন্য, ঠিক কিনা? তাজহিজ তাকফিন এগুলো চলবে। অতএব আপনি তো কবর খুঁড়তে দিবেন না, কারণটা কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম। তুমি তো বুঝো না, আমার মনের একটা বড় আশা, আর সে আশাটা হলো যে নবীজির রওজার পাশে যদি একটু জায়গা পাইতাম শোয়ার, আমার কবরটা যদি নবীর রওজার পাশে হতো। কদমোं में मुस्तफा के घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता। কাজী নবীজির রওজার পাশে আমার কবরটা যদি হতো, কতই না ভালো হতো। আব্দুল্লাহ, তুমি আমার জানাজা শেষ করে মা আয়েশার কাছে গিয়ে তুমি আবেদন করবে, আমি নবীজির চিরজীবনের গোলাম ছিলাম, অতএব নবীজির রওজার পাশে আমার কবরের একটু জায়গা চাই। হযরত উমরের ইন্তেকালের পরে ছেলে আব্দুল্লাহ তার জানাজা শেষ করে মা আয়েশার কাছে এসে যখন তিনি বললেন যে মা আয়েশা, আমার বাবা একটা আশা করছেন, তখন মা আয়েশার মনে পড়লো যে এই তো সেই যিনি আমার তালাক ঠেকাইছে। কতক্ষণ না, যিনি আমার কি তালাক ঠেকাইছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কাজে উত্তম বদলা দেওয়াই হচ্ছে আদর্শ। এই জন্য তিনি বলছেন যে আমি ইচ্ছা করেছি যে নবীজির ইন্তেকালের পরে আমার বাবার কবর আবু বকর সিদ্দিক শোয়া, এরপরের যে জায়গাটা সেটা আমার কবর হবে, কিন্তু ওয়াল্লাহি লা ওয়াসিনান্নাহু আলাইয়া, আমার উপরে আমি উমরকে প্রাধান্য দিলাম, যেহেতু সেদিন আমার মহাবিপদের দিন উমর আমাকে তার সহযোগিতা করেছেন, তিনি আমার তালাকটা ঠেকাইছেন। দেখছেন প্রতিদান কত চমৎকার। মা আয়েশা তাকে জায়গা দিয়ে দিলেন, নিজের জায়গা, নবীর রওজার পাশে উমরের তার কবরের জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সেই উমর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার কারণে এত ঘটনা ঘটেছে, তার জানাজায় নবী যাচ্ছেন, হযরত উমর কোরআনের দলিল দিয়ে দিলেন যে আপনি যদি 70 বারও দোয়া করেন, জানাজা পড়েন, কাজ হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এখন আপনি জানেন, নবীজি বললেন উমরের দলিল তো বড় কঠিন। সুবহানাল্লাহ কোন উমরের দলিল বড় কঠিন, বড় শক্ত দলিল দিয়েছে উমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, কাজেই উমর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহাজ্ঞানী, মহাজ্ঞানের অধিকারী। তিনি বললেন, উমর সাজিদু আলা সাবিন, উমর তুমি আমাকে কোরআনের আয়াত শুনিয়েছো যে 70 বারও যদি দোয়া করি, 70 বারও যদি জানাজা পড়ি, দোয়া কবুল হবে না। তাহলে উমর আমি যদি 71 বার করি, কতবার? সাজিদু আলা সাবিন, যদি আমি 71 বার করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বসে, হুজুর আপনি যান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উমর আটকাতে পারে? নাই। কোরআন বলছে 70 মাররা, 70 বার দোয়া করলো হবে না। আর আমার নবী উমরকে বললেন আমি যদি কতবার? কি ডায়ালগ, কিসের নাটক, ছেড়ে দেন সব নাটক, কতক্ষণ না, কিসের অভিনয়, কোরআন পড়েন, কি চমৎকার ডায়ালগ উমরের সাথে নবী।
কতক্ষণ না উমরের সাথে নবীর কি চমৎকার ডায়ালগ, কথোপকথন, কত চমৎকার হেদায়েতের, কত চমৎকার নিদর্শন ভাষার মধ্যে, মনে হয় আগে একটা মণিমুক্তার মতো এই নিচে নামছে। সম্মানিত সুধী, নবীজি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বাড়িতে, যেয়ে বলেন যে আমি জুব্বা নিয়ে আসছি, এই জুব্বাটা লাশ নিয়ে আসো। ওরা করছে কি, নবীর কাছে লাশ আনে না। বেশ সময় অতিবাহিত হয়ে গেল, নবীর কাছে লাশ আনে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, খোদার কসম, আমি দেখতে পাচ্ছি তাকে মাটিতে চাপা দিয়ে দাফন করা হয়েছে। তার মানে নবী যাওয়ার আগে, ওরা আগে তাকে মাটিতে কবর দিয়ে ফেলেছে। ওরা বুঝতে পারছে নবী আসলে, যেহেতু মুনাফিক, তার লাশটাকে হয়তো কুকুরের হাতে খাওয়াতে পারেন। কিন্তু নবী তো এত কঠিন হৃদয়ের না। নবী তো জুব্বা নিয়ে গেছিলেন তাকে কাফন পরাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি তার লাশ কিন্তু মাটিতে দাফন করা হয়েছে, লাশ উঠাও, লাশ উঠাও। তার লাশ উঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুব্বা মোবারক দিয়ে তার কাফন পরাই দিলেন। কত বড় শত্রু, কত কঠিন শত্রু, কত মারাত্মক শত্রু, আর তার সাথে আমার নবীর আচরণ কত চমৎকার। দয়াল নবীকে আপনি কোন দিক থেকে বিচার করবেন? সেই নবীর আদর্শগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। সম্মানিত সুধী, এর থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম টেনেছেন, হাল ইউনাব্বাসুল মাইয়িতু মিনাল কবর, যে প্রয়োজনে লাশ কবর থেকে উঠানো জায়েজ আছে কি না। যেটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের লাশ উঠানো হয়েছে, এর থেকেই এই বর্তমান পুলিশ, কতক্ষণ না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আদালতের পক্ষ থেকে যখন আদেশ হয় যে লাশ তোলো, ডিএনএ টেস্ট হবে, কতক্ষণ না লাশ তোলার যে এই জায়েজ হওয়ার পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে গেছেন। আমাদের তো খবর নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি তার জানাজা পড়াই দিলেন, কাফন পরাই দেওয়ার পরে যখনই তিনি আসবেন, কদম উঠান নাই, তার আগে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুম আলা কাবরিহি আবাদা। আর কখনো আপনি কোনো মুনাফিকের, কোনো কাফেরের, কোনো ব্যক্তির, এরকম কোনো ব্যক্তির জানাজায় আসবেন না। তাহলে উমর যা বলছে, আল্লাহ তাআলা ঠিক ওই অনুযায়ী কোরআনে আয়াত নাযিল করে দিলেন। এই হলো উম্মতের সাথে নবীর ভালোবাসা। অতএব হযরত উমর বলছেন যে ওয়াইস কারণী নামে তো আপনার কোনো সাহাবী নাই, আপনি জুব্বা নিয়ে যাব, আপনি বললেন তার হাতের মধ্যে কি আছে, কুষ্ঠব্যাধির দাগ আছে, নবী আপনি জানলেন কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তার এই রোগটা হয়েছিল তো আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আমি দেখেছি আমার নবীর দৃষ্টি এত বড়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে, তাহলে ওই দরুদ শরীফ যে লোকটা, সালাম যে লোকটা দিল, তার জন্য তো শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে গেল। পাশাপাশি আমি ওই লোকটাকেও চিনি, ওর বাবাকে চিনি, ওর দাদাকে চিনি, ওর নানাকে চিনি, ওর নানিকে চিনি, ওর 14 গোষ্ঠী, ওর বংশের যা আছে সবাইকে আমি চিনি। হাদিস খুলে দেখুন। অতএব আজকের পৃথিবীতে এই সত্য কথাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই দিনিয়া মাদ্রাসা, এই দিনিয়া মাদ্রাসাটা এই সত্যগুলোকে ধারণ করার জন্য, যে মানুষকে যেন নবীর মহব্বত থেকে সরাই দিতে নবীর ভালোবাসা। যে কারণে মুজাদ্দিদে জামান আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা সরসিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে প্রায় 5000-এর উপরে দিনিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা বোর্ড হয়েছে। দিনিয়া মাদ্রাসার মধ্যে কোনোভাবে যেন আপনার ঈমান, আকীদা, বিশ্বাসকে যেন ধ্বংস করতে না পারে। সরসিনা মাদ্রাসার প্রথম নাম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম, আমি আমার থিসিস, আমি মাফ করবেন, আমি তো এমফিল করেছি, পিএইচডি করেছি, কতক্ষণ না এমফিল পিএইচডির মধ্যে, সেখানে এমফিল মাস্টার্স অফ ফিলোসফি এবং ডক্টরস অফ ফিলোসফির মধ্যে সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা, এর 100 বছর পরে বাংলাদেশে কওমি মাদ্রাসা হয়েছে। আমি গ্রাফিক দিয়ে বুঝাই দিয়েছি যে এখানে 100 বছর পরে কওমি মাদ্রাসা, তারাও খেদমত করে যাচ্ছেন, কোনো সন্দেহ নাই। সম্মানিত শুধু, কিন্তু তার পাশাপাশি আজকে আমাদের ঈমান আকীদার অনেক প্রশ্ন এখানে সৃষ্টি হয়ে আছে। কি বলেন ঠিক কি? আমরা আজকের যে কাজগুলো করছি, আমরা রওজা জিয়ারতের জন্য, নবীর রওজা জিয়ারত করতে যাওয়া, আজকে একদল ব্যক্তি বেদাত বলছে। নবীর মসজিদে যাইতে হবে, একটা হাদিসের ভুল ব্যাখ্যা তারা বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। তাহলে আমার তাবলীগী ভাইরা যারা মসজিদে মসজিদে ঘুরেন, তাদের তো একটা মসজিদ ছেড়ে আরেকটা মসজিদে যাওয়া যাবে, কাকরাইলেই তাদের থাকতে হবে। কি বলেন ঠিক না? দুনিয়ার কোথাও যাইতে পারবে না। যাইতে গেলে 3টা জায়গায় যাবে, একটা হলো কাবা ঘর, একটা হচ্ছে নবীর মসজিদ,
একটা কি আর মসজিদে আকসা বাইতুল মাকদাস, কি বলেন ঠিক কিনা? কোথাও যেতে পারবে না, ডোন্ট মাইন্ড। হাদিসের অর্থ আপনি শুধু আমাদের ঘাড়ের উপর চাপাইতেছেন, আরেক দল তো আছে, ওরাও তো মহাবিপদে পড়ে যাবে, কি বলেন ঠিক কিনা? কাজে এখানে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, এটা হচ্ছে ফজিলতের হাদিস। তার মানে কেউ যদি 1 লক্ষ নামাজের সওয়াব পেতে চায় তাহলে কাবা ঘরে যেন সফর করে। দিল্লির মসজিদে গেলে 1 লক্ষ সওয়াব পাওয়া যাবে না। ওই আবুধাবির বুরুজ আল খলিফার ওই সর্বোচ্চ জায়গায় কোনো মসজিদ থাকলে সেখানে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব পাওয়া যাবে না, বরং ওই সওয়াবটা নিজের ঘরে, যে মসজিদ পাশে যে মসজিদ আছে জুমা, 27 গুণ সওয়াব, এটা এখানেই ওই দিল্লির মসজিদে গেলে 27 গুণ সওয়াব পাওয়া যাবে না। যদি 1 লক্ষ গুণ সওয়াব পেতে হয় তাহলে যাবে কোথায়? কাবা। আর যদি 50,000 মদিনা, আর যদি 50,000 বাইতুল মুকাদ্দাস। এখানে নবীর রওজার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এই হাদিসের কোনো সম্পর্কই নাই, অথচ এটা চালায় দেওয়া হচ্ছে নবীর রওজায় যাওয়া যাবে না। কে বলে যাওয়া যাবে না? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যে অত্যাচার করে, অপরাধী হয়ে হে নবী আপনার কাছে আসবে, হে নবী আপনার কাছে আসবে। নবী তো জিন্দা নবী, নবী কি? আমি এর উপরে বই লিখেছি, অবশ্য বইটা এখন নাই। রওজা মুবারক জিন্দা নবী বই লিখেছি। মিলাদুল কিয়ামের উপরে 600 পৃষ্ঠার বই লিখেছি। আমার প্রায় 30টা বই আছে, মাত্র এখন 7-8টা। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করতে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেখানে আপনি যাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন নবী একটু সুপারিশ করে দিলে গুনাহ কি? গুনাহ মাফ হয়ে যাবে। একটা হচ্ছে লাভ 50,000, আর একটা হচ্ছে মাপ, জাহান্নাম থেকে মাপ, জান্নাতি হওয়া। কোনটা চাই? লাভ চাই না মাপ চাই? একটা হাত উঁচু করে বলুন তো, লাভ চাই না মাপ চাই? লাভ চাই না মাপ চাই? তাহলে লাভও চাই মাপও চাই, কথা কন না? আমরা কি লাভও চাই মাপও চাই? কাজে লাভের চেয়ে মাপের ডিগনিটি বেশি, মানে গভীরতা কি বেশি। আপনি যদি গভীরতার দৃষ্টিতে দেখেন তাহলে ক্ষমা পাওয়া, একজন উম্মত যদি ক্ষমা পায় তাহলে তো সেটা জান্নাতি হয়ে গেল। আর আপনি লাভ পাইলেন কিন্তু ক্ষমা পাইলেন না, জেল খাটতে হবে। এটা কিন্তু তেমন একটা আপনার জন্য মানে খুব সুখকর না। সুখকর হওয়ার জন্য মাফও চাই লাভও চাই, বলেন না? মাফও চাই লাভও চাই। তাহলে নবীর রওজায় আমি যাব, আমি এই নিয়তে যাব। কই, আমাকে কোরআন তো নিষেধ করে নাই। আপনি নিষেধ করছেন কোথায়? এই হাদিসটা, এই হাদিসটার কাছেও নবীর রওজার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি। এই দেখেন, 113 মাসলায় বিভ্রান্তির, 113 মাসলায় গোলমাল চলে, দুনিয়ার যত গোলমাল সব এই জায়গা আমি এটা এনে দিয়েছি। যাক, অনেক কথা আছে, শবে বরাতের উপর বই আছে, এই সেই পারলে আপনি নিয়ে যাবেন। এগুলো আপনাদের কাছে এক একটা দলিল। আমরা তো সবসময় আপনার কাছে থাকবো না, সবসময় আপনার বাড়ির পাশে আসবো না। কাজে নবীর রওজা জিয়ারত করতে দেয় না। ওরা বলে যে না, জিয়ারত করা যাবে না। আমি বই লিখেছি, বিশ্ব নবীর রওজা জিয়ারত, মদিনা মুনাওয়ারার ফজিলত। এই প্রায় 400-500 পৃষ্ঠা খালি জবাবই দিছি, যে আসো, পারলে চ্যালেঞ্জ করো। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, পারলে করো। মদিনা শরীফের মধ্যে, সেখানে নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে সৌদি সরকার সকাল আর বিকাল গেট খুলে দেয় জিয়ারত করার জন্য। আমি বই লিখেছি, জান্নাতুল বাকি কবর জিয়ারত, জান্নাতুল বাকি কবরস্থান। এবং 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 শব্দটা বাংলা ভাষার বড় কঠিন একটা শব্দ, আপনি জানেন না? ও এবং এবং এবংটা বড় কঠিন শব্দ। এই জন্যই আমি লিখেছি জান্নাতুল বাকি কবরস্থান এবং এবং কবর জিয়ারত। কথা বুঝতে পারছেন? এই এবংটাই আপনাকে টেনে নিয়ে আসবে যে কবর জিয়ারত কারে কয়। কথা বুঝতে পারছেন? শবে বরাতের দিনে মৌলবী আমার ইবাদতে বাধা দিয়ে তালা আটকায়। আমি এটাকে ইমাম নিয়োগ করেছি, ইমাম আমার খায়, আমার বাড়িতে সে এই জায়গির থাকে। কথা কর না? জায়গির বুঝেন তো? জায়গির মানে জায় মানে জায়গা, আর গির মানে ধারণ করা। তার মানে আমার ঘরে তো থাকে সে। কথা বুঝতে পারছেন তো? আমার ঘরে ইমাম থাকে, আমার খায়, আর কয় আমার নাকি নামাজ হয় নাই, আমার মসজিদ সে তালা দেয়। এটা কখনো মানা যাবে না। যা হোক, আমি যে কথাটি বলতে চাই, এদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। আর তাদের মধ্যে একজন ব্যক্তির নাম তুলে ধরেছিলাম, বেশের হাফি। নাম কি? বেশের একটা মদখোর একজন ব্যক্তি। কথা কল্লা, যিনি রাস্তায় পেয়েছিলেন একটা কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম পেয়েছেন। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পেয়ে তিনি কি করছেন? আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসে গেছে, সাথে সাথে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতে দেরি হয় না। ভালো
কাজ করি না, এই জন্য মেসেজ আসে না। খারাপ কাজ করি, এই জন্য এই যে করোনা ভাইরাস চলে আসছে, ধাক্কা দিতেছে, খট খট করে ধাক্কা দিতেছে, কথা কথা মাটিতে সময় দিতেছে। এমন করুণ অবস্থা, কিয়ামতের ময়দান হয়ে গেছে পৃথিবীটা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ মারা গেলে ছেলে যায় না, ছেলে মারা গেলে কি বাপ কাছে যায় না। কত বড় কঠিন ব্যাপার। বেশের হাতির নাম বলছিলাম, কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিমের তাজিম করার কারণে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছিলেন সেই দরবেশকে, যাও তুমি তাকে বলো। দরবেশ তাকে খুঁজতে গিয়ে এখন মদের ঘরে আড্ডাখানায় দরবেশ মানুষ যাবে কি করে? খুঁজতে খুঁজতে দেখলেন যে এই আড্ডাখানায় বেশের নামে সেই মানুষটা মাতাল, মদ খায়। এবার বেশেরকে তিনি ডাক দিলেন, এ বেশের। তার সাথীদেরকে বলা হলো যে বেশেরকে ডাকো। সাথীরা বলছে ও তো এখন মাতাল, ওর চোখ এখন রঙিন হয়ে গেছে, পাকা ঝালের মতো লাল হয়ে আছে, অতএব তাকে ডাকবো কি করে? না ডাকো। তখন বেশের ওই মদে মাতাল অবস্থা, তার পায়ে জুতা ছিল না। বের হয়ে আসার পর বলছে যে তুমি এখানে কেন? দরবেশ, তোমার দাড়ি টুপি পোশাক, এটা তো এই জায়গায় এই লোক আসার কথা না। দাড়িওয়ালা মানুষ কি সিনেমায় হলে যায়? যেগুলো যায় এগুলো গামছা দিয়ে বাঁধতে যায়। কথা বুঝলে, দাড়ি গামছা বাঁধা তারপরে যায় ওর ভিতরে, কারণ এটা মানায় না, এটা ওখানকার জন্য শালীন না। কথা বুঝে গেছে? অতএব বেশের জিজ্ঞেস করে, দরবেশ তুমি এখানে কেন? এটা মদের আড্ডাখানা, তুমি এখানে কেন আসছো? বলছে তোমাকে একটা মেসেজ দিতে এসেছি। কি মেসেজ? আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেশের বলছে আমি পৃথিবীর যদি কোনো অপরাধী থাকে আমার চেয়ে জঘন্য অপরাধী আর কেউ। তুমি কি দেখো না আমার চোখের দিকে যে দুটো চোখ লাল হয়ে গেছে, রঙিন রাঙ্গা চক্ষু দুটো? তুমি কি আমার চোখের দিকে দৃষ্টি দাও না? তুমি কি আমার দিকে একবার তাকাচ্ছ না? আমি দেখেছি, কিন্তু তারপর আল্লাহর মেসেজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কি জন্য ক্ষমা হলো? আমাকে তো ক্ষমা করার কথা নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দরবেশ জানিয়ে দিলেন, তুমি কি রাত্রবেলায় কোন কাগজকে সম্মান করেছো? হ্যাঁ, রাত্রবেলায় আমি গত রাতে যখন মদের আড্ডাখানা থেকে বাড়িতে ফিরছিলাম, তখন পথের মধ্যে একটি কাগজ পেয়েছিলাম আরবি লেখা, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আমি ওটাকে সম্মানের সাথে আমার আলমিরার উপরে রেখেছি। ওই যে তুমি সম্মান দিয়েছো আল্লাহর কালামকে, এই জন্য আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন ক্ষমা করে। আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন কি? দেখছেন, আল্লাহ বান্দাকেও সম্মানিত করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কথা কম না? আল্লাহ তাআলা তার বান্দাকে সম্মানিত তিনি করেন। অতএব তোমাকে আল্লাহ সম্মানিত করেছেন, তোমাকে তিনি ক্ষমা করেছেন। আমার মতো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমকে তাজিম করার কারণে আল্লাহ ক্ষমা করেছেন। আমি ক্ষমা পেয়ে গেছি। কি বলো দরবেশ? আমার পায়ে জুতা নাই, আমি এখন আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি ক্ষমার এই মেসেজটা পেয়েছি এমন একটি অবস্থায় যে আমার পায়ে কি ছিল না? জুতো ছিল না। অতএব আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আড্ডাখানায় মদের